শ্রী শুক্লা তখনই এটা মুখস্থ ছিল, লেখার কোনো ব্যবস্থা ছিল, এই বাইক থেকে করেছিল গণেশের। শুভ চতুর্থীর একটা ছোট্ট ইতিহাস আছে। পৌরাণিক কাহিনী অনুসারে আমরা দেবযুগে আমরা দেখেছি, এবং আমাদের শেষ দিন দেবলীনা নন্দীও আসছেন, বিশিষ্ট গায়িকা কলকাতা থেকে। আপনাদের সবার সহযোগ, জেলা পরিষদের মেম্বার শুভমণিক মহোদয় এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন, সবাই শান্তিবাজার এলজিএম শান্তিবাজার মহকুমার এলজিএম স্যার শ্রী মনোজ কুমার সাহা মহোদয়কে ওনার কিছু গণেশ পূজার উপলক্ষে জলাইবাড়ি এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ঘটনাটা হলো আজকে সকাল 8:30টার দিকে আমাকে ফোন করা হয়েছে। সাথে সাথে আমি আসলাম, লোকজনের সাথে মিলে সব কিছু বুঝলাম। তো ব্যাপার হয়েছে, এই বাঁধ তো অনেক পুরানো, কিন্তু বাঁধ পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি। এখন খুব শীঘ্রই আমরা এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে হবে। স্যার, এই রাস্তার পাশে তো প্রচুর গণবসতিপূর্ণ এলাকা আছে, তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতেছে গণগণ? হ্যাঁ, আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি। যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না, তবুও তারপরে আমরা এস্টিমেট করে পাঠিয়েছি, যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বাঁধের ভবিষ্যৎ হতে হবে। তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা আমরা হাতে নিতে পারবো। স্যার, আমরা যতটুকু জানি গত বছরও এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল, এভাবে বাঁধ ভাঙে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে। তো এবারও পুনরায় হয়েছে। স্যার, কি কারণে ঘন হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছেন স্যার? দেখেন, বাঁধটা অনেক দীর্ঘদিন পুরনো, তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি, কিন্তু কোনোবার এখনও না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না। আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা পুরা বাঁধ নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো। স্যার, আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে? এখানে তো 30 মিটারের মতো আমরা দেখছি যে ভাঙন ধরেছে। আচ্ছা স্যার, এই ঘটনা খবর পেয়ে এখন প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন? না, আমাদের এখানে কুমারঘাটস্থিত আমার এক্সিকিউটিভ সাহেব, আমি, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার, সবাই আমরা এখানে এসে উপস্থিত। আচ্ছা, আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানা ওসি সহ অন্যান্যরা। আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদীগর্ভে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা, সেটার দিকে কি বলবো স্যার? সেটা আমি টিসিসিএলের সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি, ওনাদের স্টাফও এখন আছে, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করছি। স্যার, আপনার পরিচয়টা সেটা দেবেন? আমি এসটি ওয়াটার রিসোর্স কুমার। ধন্যবাদ স্যার। ইলেকট্রিকের কাটা ইলেকট্রিকের আপনারা চারটা কাটি ফুল লাগে গিয়েছিলাম সেনা কোন দিকে আমি একটু আগে দিয়েছি তো ভাই। না ওটা আছে তো কেমন কাছে এই দিকে আপনাদের দিকে বলি ভালো ভালো বলি কাম তো এবারে একলা এই পাবলিক সরা চারটা কাটবো পাবলিক সরা নিজের মধ্যে আরে কইও না
দীর্ঘদিন ধরিয়া গতবারও করছে বান অল্প অল্প করে ভাঙছে, ভাঙার পরে কেউ খেয়াল করছে না, না করার সত্ত্বে এবার পুরা নদীর বান ভাঙিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর 1 লাখ টাকা মানুষ আছে, বাড়ি ঘর সব ভাঙিয়ে নিতে গেছে। এখন আতঙ্ক আছি আমরা, কই যাইমু কই উঠবো, এটাই আমরা যদি একটু খেয়াল করে নিতে আমরা একটু বাঁচবো আর কি। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? দেও নদী, কুমারঘাট, শিবতলি, দেও নদী, ইয়ংস্টার ক্লাবের লগে 4 নম্বর ওয়ার্ডের। যে এলাকাতে পাটা ভাঙছে এটা কি রাস্তা? রাস্তা, মেইন রাস্তা। আর এরপরে আমরা এদিকে প্রচুর লাখ গাড়ি যাতায়াত করে, 1 লাখ বাড়ি হইব, বাড়ি ঘর মানুষ সবাই ওখানে আতঙ্ক, আমরা রাস্তা ঘুরতে আসি। আচ্ছা, এই এলাকার যারা এখানে স্থানীয় নিবাসী আছে এই রাস্তার উপর দিয়ে চলাচল করে? সবাই আচ্ছা, এদিকে সব রাস্তা দিকে, এদিকেই মেইন রোড। আচ্ছা, বিগত দিনে এরকম ঘটনা ঘটছে? হ্যাঁ, গতদিন ঘটছে, পরে তারা বালু আনিয়া, বালু দিয়া, বস্তা দিয়া ডিফা দিয়া গেছে গিয়া। আর এখন বালু টালু এটি সব ভাঙ্গিয়া লইয়া যাইতে গিয়াছে, এখন আমরা কই যাবো, তারা খেয়ালই করে না এদিকে। এই বিষয়টা নিয়ে বালু দিয়া তারা ডিফা দিয়া গেছে, বস্তা দিয়া বালু দিয়া ডিফা দিয়া গেছে গিয়া। এখন আমরা কিভাবে থাকি, বাড়িঘর সব আমরা কিভাবে এখন কার বাড়িতে উঠি, রাস্তা আমরা ঘুরতে আসি। আজকের যে রাস্তাটা ভাঙছে এখানে কত মিটার হইব অনুমান? আচ্ছা, হঠাৎ করে ভাঙিয়া গেছে? হঠাৎ সকালবেলা সবাই মানুষ দৌড়াইতে আইছে, ভাঙ্গিয়া যাইতেছে। মানুষে এখন ছাগলের মধ্যে কান্নাকাটি করতে আছে, কই যাইব কই উঠবো। এই ব্যাপারে দপ্তর এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে কি কইবেন? দপ্তর এবং প্রশাসনের কাছে কি বলবেন? ওই তো আমরা স্থান চাই, আমরা বানুই তো, আমরা কিভাবে থাকবো, লাখের উপরে বাড়িঘর, কিভাবে আমরা থাকবো? আমরা প্রচুর পুরানা বাসিন্দা, আমরা কিভাবে আমরা কারেন্টের খুঁটি ঘর ধমধমিয়া ভাঙিয়া যাইতে গেছে, আমরা কিভাবে থাকবো? হঠাৎ করে ভাঙছে না? এর আগে কোন ফাটল দিছিল? না, আজকে ভাঙ্গিয়া একটু করে ভাঙ্গিয়া যাইতেছে। আর গতবার তারা বালুর বস্তা আনিয়া ডিফা দিয়া গেছে গিয়া, আমরা গেছি পরে সবাই বালু দিয়ে আপনারা এখানে যারা সাক্ষী হয়েছেন পুরো মানে এখানে এলাকার বাসিন্দা? সবাই সব দিকের মানুষ, কৈলাসর রুটে, আগরতলা রুটে, সব রুটের মানুষ এইদিকেই চলাচল করে। ধন্যবাদ।
হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফালাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংছে সামনের গ্লাসটি, জানলা কাজটি জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? দিয়ে একটা ইটের টুকরা দিয়ে ঢিল মাছ, ইটের টুকরাও ফিরে আসলো হনো মনে ফিরে রয়েছে। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে। কোনখান থেকে? এটা আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি। হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফালাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংছে সামনের গ্লাসটি, জানলা কাজটি জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? দিয়ে একটা ইটের টুকরা দিয়ে ঢিল মাছ, ইটের টুকরাও ফিরে আসলো হনো মনে ফিরে রয়েছে। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে। কোনখান থেকে? এটা আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া। এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছে। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফালাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংছে সামনের গ্লাসটি, জানলা কাজটি জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? দিয়ে একটা ইটের টুকরা দিয়ে ঢিল মাছ, ইটের টুকরাও ফিরে আসলো হনো মনে ফিরে রয়েছে। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে। কোনখান থেকে? এটা আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া। এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছে। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফালাই রাখছে।
কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা কাজটি জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? দিয়ে একটা ইটের টুকরা দিয়ে ঢিল মাছ, ইটের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে, কোনখানটায়? এটা আমরা সুনামগঞ্জ বাজার কুয়ারিয়াতে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে এটা? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া, এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছি। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না, কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভেঙ্গা ফেলাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা কাজটি জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? দিয়ে একটা ইটের টুকরা দিয়ে ঢিল মাছ, ইটের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে, কোনখানটায়? এটা আমরা সুনামগঞ্জ বাজার কুয়ারিয়াতে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে এটা? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া, এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছি। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না, কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভেঙ্গা ফেলাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা কাজটি জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? দিয়ে একটা ইটের টুকরা দিয়ে ঢিল মাছ, ইটের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে, কোনখানটায়? এটা আমরা সুনামগঞ্জ বাজার কুয়ারিয়াতে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে এটা? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া, এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছি। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না, কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভেঙ্গা ফেলাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা কাজটি জানালা গ্লাসটি
কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? যে একটা ঈদের টুকরা দিয়ে ঢিল মাছ, ঈদের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিক, কোনখান থেকে? আমরা সুনামগঞ্জ জেলার কুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডিএনটি করবো মানে থানা দিয়া। এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছে। থানাতে জানাছে? না, থানাতে ওখানে একটা জিডিএনটি করুম, জিডিএনটি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না, কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিই এটা ডিল মেরে কে জানি ভাঙ্গা ফালাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা গাছটি? জানলা গ্লাসটি। কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? যে একটা ঈদের টুকরা দিয়ে ঢিল মাছ, ঈদের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিক, কোনখান থেকে? আমরা সুনামগঞ্জ জেলার কুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডিএনটি করবো মানে থানা দিয়া। এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছে। থানাতে জানাছে? না, থানাতে ওখানে একটা জিডিএনটি করুম, জিডিএনটি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না, কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিই এটা ডিল মেরে কে জানি ভাঙ্গা ফালাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা গাছটি? জানলা গ্লাসটি। কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? যে একটা ঈদের টুকরা দিয়ে ঢিল মাছ, ঈদের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিক, কোনখান থেকে? আমরা সুনামগঞ্জ জেলার কুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডিএনটি করবো মানে থানা দিয়া। এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছে। থানাতে জানাছে? না, থানাতে ওখানে একটা জিডিএনটি করুম, জিডিএনটি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না, কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিই এটা ডিল মেরে কে জানি ভাঙ্গা ফালাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা গাছটি? জানলা গ্লাসটি।
কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? যে একটা ঈদের টুকরা দিয়ে ঢিল মাছ, ঈদের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে। কোনখান থেকে? এটা আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা বানতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছি। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম। তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফেলাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা কাজটি। জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? যে একটা ঈদের টুকরা দিয়ে ঢিল মাছ, ঈদের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে। কোনখান থেকে? এটা আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা বানতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছি। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম। তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফেলাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা কাজটি। জানালা গ্লাসটি কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? যে একটা ঈদের টুকরা দিয়ে ঢিল মাছ, ঈদের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে। কোনখান থেকে? এটা আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়ার থেকে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা বানতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছি। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম। তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফেলাই রাখছে। কোন জায়গাটা ভাঙছে? বাংসের সামনের গ্লাসটি, জানলা কাজটি। জানালা গ্লাসটি
কি দিয়ে ডিল মাছ দেখছেন নি? একটা ঈদের টুকরা দিয়ে ঢিল মাছ, ঈদের টুকরাটা ফিরে আসলো হনো মনে ফিরে দিচ্ছি। এটা কি নতুন বাড়ি করতেছেন আপনি? আমি নতুন বাড়ি করতেছি এদিকে। কোনখানটায়? এটা আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়াতে ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। আচ্ছা, কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা বানতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া। এই কি রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছি। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক। হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6। আমরা তো এই পেশার সাথে যুক্ত 3 পুরুষ। আমার ঠাকুরদাদা করেছেন, তারপর বাবা করেছেন, আমি করছি। এবার আমাদের 15 জনের মতো দুর্গা ঠাকুর হবে। ওই চলছে আর কি, মোটামুটি সবাইকে নিয়ে। তেমন একটা আগের মতো নেই, সব জিনিসের দাম বেড়েছে, লাভের অঙ্কটা তেমন নেই। স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি। আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে দুর্গা ঠাকুরের কাজ। তো ভাদ্র মাস পর্যন্ত, ভাদ্র মাসের 15 তারিখ থেকে রং শুরু হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ছে, লোকের হাজিরা বাড়ছে, সব কিছু মেনটেন করে পার্টির কাছ থেকে সেরকমভাবে নেওয়া যাচ্ছে না। মাটি, খড়, বাঁশ, সুতলি,
তারপরে সাজ সরঞ্জাম, কাপড় চোপড়, এগুলো। আমার মূর্তি এখান থেকে কুমারঘাট, 82 মাইল, ধর্মনগর, এখানে সব মিলিয়ে 5-6 জন লোক আছে। আমার পাশে ধর্মনগর আছে, গুয়াহাটিতে আছে, লোকেলেও আছে। এখানে আমাদের কৈলাসহরে বড় কারখানা বলতে 3টে কারখানা আছে। কি কি নাম? ওনার নাম আছে শুভেন পাল আছে, পরিমল দাস আছে। আপনার কারখানার নাম কি? লোকনাথ মৃৎশিল্পালয়। চলে কোনো রকম টেনে টুনে চলে আর কি। সারা বছরে আমাদের এটা পেশা। সব ধরনের মূর্তি, সিমেন্টের প্রতিমা, মাটির প্রতিমা, সব ধরনের। প্রথম তো আমার বাবা করতেন, ওইখান থেকে শুরু। তারপরে আমি কুমারটুলিতে গিয়ে, কলকাতা কুমারটুলিতে গিয়ে 5 বছর এখানে কাজ করেছি, করে কিছু কাজ শিখেছি। তারপরে আমি করেছি ফাইবারের কাজ কলকাতাতেই করেছি। তারপরে আমি কৃষ্ণনগরে করেছি। কৃষ্ণনগরে করার পরে আমি দিল্লিতে গিয়ে আবার ফাইবারের কাজ করেছি। এইভাবে আমার কাজ করতে করতে এবার আমার 17 বছরের পূর্ণ আমার কারখানা। সর্বোচ্চ 1 লাখের মতো আছে আমাদের, আর নিচে 25,000। অর্ডারটা আমার এখানে কোর্স কমপ্লিট হয়ে গেছে। 56 মাসের পরে আমি আর অর্ডার নেই না। আর অর্ডার শুরু হয় আমার বৈশাখ মাস থেকে অর্ডার শুরু হয়ে যায়। আচ্ছা, সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা? না, আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইনি। ওই সরকারি সাহায্যের আশা আমি আর করছি না। এই মানে এটা মানে একটু বিরক্তকর। এই সরকারি সাহায্যের নাম আমার কাছে এখন বিরক্তি। আমি আর এই চিন্তাধারায় যেতে চাই না। যতটুকু আছে মা সরস্বতীর আশীর্বাদে, বাবা বিশ্বকর্মার আশীর্বাদে, তা নিয়েই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে যাচ্ছি বা চলছি। করেছিলাম অনেক তালবাহানা, এই আসে সেই আসে, আমাদের এরিয়া পড়ছে না, এই পড়ছে না, সেই পারছে না, করতে করতে আমার বয়স 42 হয়ে গেছে। এইসব কথা টানতে গেলে আমার এখন মাথা গরম হয়ে যাবে। বাবা, দরকার নেই মাথা গরম করার। অনেক এসেছে, অনেক গেছে। তা সরকারি সাহায্যের হাত দিয়ে আর কেউ চেয়ে লাভ নেই। নিজের হাত জগন্নাথ, যা আমি বুঝি সেই আমি এই তালেই চলছি। এই যে আমরা মূর্তি এতদিন ধরে, আমরা 3 পুরুষ ধরে এখানে কাজ করছি। এছাড়াও আমাদের আত্মীয় স্বজন আস্থা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের যে মূর্তিটা করলাম, যে তারপরে আমরা মার্কেটিং করব, বাজারে কোথায় নিয়ে রাখবো, আমরা যেখানে বর্তমানে কাজ করছি আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই। যেখানে আমরা কাজ করি সেখানেই বাধা, সেখানে নানান ধরনের সমস্যা। আজ পর্যন্ত কোনো সরকার এই মূর্তির পেশার সাথে জড়িত তাদের কোনো স্থায়ী ঠিকানা দিতে পারেনি। চাউলের শেড আছে, মাছের শেড আছে, ডাইলের শেড আছে, চিরামুড়ির শেড আছে, সবজির শেড আছে, শুটকির শেড আছে, এমনকি সব ধরনের শেড আছে। মূর্তির শেড আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কোনো সরকার দিতে পারেনি। আমরা অনেক আবেদন করেছি, আকতি মিনতি কত সরকারকে করেছি। আসছে, সে যাচ্ছে, আসছে, শুধু আশ্বাসের পর আশ্বাস আর আশ্বাসের পর আশ্বাস। এর মধ্যেই আমরা ভেসে আছি। আমরা আর স্থায়ী কোনো ঠিকানাই পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা ছোটোখাটো ঠাকুর করি, কোথায় নিয়ে বেচবো, তার ধুরিতে, তার ছাঁচিতে, তার বারান্দাতে, এই করে করে আমাদের 3 পুরুষ এই চলছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি চাইছি আমার আর কতদিন বাকি আছে, এরপরে যারা আছে, যারা থাকবে, তাদের জন্য একটা সুব্যবস্থা হয়। এই যে এখন আমাদের যে কৈলাসহর ফরেস্ট অফিস রোডে রয়েছে, আমরা একদম বাঁধের নিচে পড়ে গেছি। আমরা ঠাকুর তুলতে পারি না, অনেক কষ্ট। যারা নিতে আসে অনেক কষ্ট, রাস্তাঘাটের ব্যবস্থা একদম বাজে। আমরা চাই তার থেকে আমরা একটু বেটার ব্যবস্থা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে টিকিয়ে রাখতে পারে, তারা যাতে এটাকে ধরে রাখতে পারে। এটাই আমার আবেদন। She also had delivered his nice speech. Elaborately, he has detailed everything before us. We have Sri Taposh Rai, Secretary Social Welfare and Social Education. He also, in his welcome address, as elaborately, he has also mentioned so many things. We have Sri Shamal Prasad Saikia, Chairperson Assam NCPCR, and then Keshan Pradeep Kumar, Chairperson Manipur NCPCR, then Srimati Jayanti Devarma, Chairperson Tripura Commission for Protection of Child Rights. Delegates from northeastern states, officers and staff of TCPCR and Social Welfare and Social Education, and my dear media friends. Respected dignitaries and officials from NCPCR and state NCPCR and esteemed colleagues from the government of Tripura,
distinguished guests, ladies and gentlemen, the most importantly, the young participants present here today. It is indeed a privilege and honor for me to welcome you all to the Northeastern Regional Convention on Child Rights, particularly the Northeastern officials who have come from the other states of the Northeastern region. Our Honorable Prime Minister already have mentioned this Northeastern region as Ashtalakshmi. So it is our proud privilege, and we are very glad that you have come from all the Northeastern region. And regarding children's, already my previous speaker already have mentioned that what should be our direction and what should be our way of dealing with those children. We know that children's right space within the human rights space domain, and they are not a miniature adult form. They are human beings. So we must protect them, and where their unique needs of survival. So I think children are our future of our nation, and they are our foundation, if we think in that manner. The way we nurture and protect them today will decide the destiny of tomorrow. Protecting child rights is not merely the duty of governments or institutions alone. It is a collective responsibility of families, communities, and societies at large. I think you know some of the people present over here. In India, children's population may be 30 to 40%. If we neglect children, we will neglect the future of our country. So 1/3 of the population are children. So is there any country who will neglect their future? Do you think so? So we have to address them, we have to care them so that our future will be protected. So all of us of the society, we need to spend more time for the children. If the adults have the adults' right, like social and economical rights, then why not the children will have the same? They are not a separate category of human beings. If we spend time for the children, we will build the future of the country. The children are our next generation. We cannot forget about them. 1 in every 5 child in the world is in India. Every day, 63,000 Indian children are born. Every day, 63,000 children are born in India. In India, it is taking its stage, although there are so many things already. जो बच्चे का पढ़ाई न छूटे, बच्चे पढ़े, और हम बोल सकते हैं हमारा प्रदेश में कुछ एरिया में, जैसे मैंने भी बताया था, कुछ एरिया में ये प्रॉब्लम है, ड्रग्स भी है, इसलिए बॉर्डर एरिया है, आप लोग जानते हैं, एक तरफ मिजोरम है और मिजोरम के बाद ही म्यांमार आता है, एक तरफ बांग्लादेश है, उसके कारण से ड्रग्स भी है और थोड़ा चाइल्ड मैरिज भी है। लेकिन हमारे दफ्तर बार हमारा जो चाइल्ड कमेटी है और हमारा जो CWC है, बाकी जो हमारा महिला कमीशन है, उनके साथ बैठते हैं, पुलिस से बात करते हैं, SDM से बात करते हैं, उससे भी हम लोग उम्मीद करते हैं बहुत जल्दी हम लोग निपटेंगे। और हमारे यहाँ पे बहुत संख्या में एक स्वावलंबन ग्रुप जो होता है, SHG जो ग्रुप होता है, ये SHG ग्रुप के बहुत सारे महिलाएं, 55,000 महिला ग्रुप है, जिसमें करीब 5.5 लाख महिला जुड़े हैं। उस महिला को भी हम लोगों ने इसी मुहिम में जोड़ रहे हैं, इसलिए हम लोग उस महिला हर घर के, हमारे यहाँ पे करीब 9.5 लाख परिवार है, तो ऑलमोस्ट आधा जो जनसंख्या है परिवार की 5.5 लाख है, तो उसके आधा से ज्यादा परिवार से लोग उसी मुहिम में जुड़े हुए इसी ग्रुप के हैं। तो उसमें भी हम लोगों ने ये एजेंडा दिया है, तो वहाँ पे भी ये चर्चा हो, जो चाइल्ड मैरिज ना हो, चाइल्ड मैरिज कोई करा नहीं पाए, तो मेरे उम्मीद है जो बहुत जल्दी हम लोगों ने ये जो प्रॉब्लम है हम लोग निपट लेंगे। और ड्रग्स के लिए भी हम लोग बहुत CM साहब देखते हैं और बहुत स्ट्रिक्टली उससे हम लोग काम करेंगे, जो वो भी बंद हो, किसी भी हमारे जो बच्चे हैं वो ड्रग्स के साथ जोड़ ना पाए। हमारे यहाँ पे बहुत सारे हम लोगों ने जो होम चलाते हैं, होम में भी इनको अलग अलग प्रोफेशनल ट्रेनिंग कराते हैं। आपने वीडियो में देखा होगा, उनको जैसे जूडो, कराटे कुछ बनाना है,
और मैं आपसे बात कर रहा था, ये पहले शायद कोई प्रदेश होगा जो हमारे होम के हर बच्चे को हम लोगों ने हर साल या फिर 2 बड़ा फेस्टिवल होता है सरकारी, एक बुक फेयर होता है और एक इंडस्ट्रियल फेयर होता है। उस फेयर में, बुक फेयर में हम हमारे सब बच्चे को वहाँ पे लेके जाते हैं, उनको टोकन देते हैं, 500 रुपया के, 1000 रुपए की, 2000 रुपए के टोकन देते हैं और उनको बोलते हैं आपके जो मन में चाहे आप वो खरीदारी करो। ये बच्चों को बस में लेके जाते हैं और उस टाइम लेके जाते हैं जब दूसरे कोई और वहाँ पे पब्लिक ना हो, ऐसे टाइम में ले जाते हैं। जैसे वहाँ पे कोई बुक फेयर में लोग आते 4 बजे से, तो हम 1 बजे से उस दिन बुक फेयर खोलते हैं और उसी बुक फेयर में सब बच्चे को वहाँ लेके जाते हैं, उनको टिफिन कराते हैं, उनसे कल्चरल प्रोग्राम कराते हैं और वही लोग खरीदारी करते हैं। वो जो हम लोग टोकन देते हैं, टोकन से हर बुक, कोई बुक खरीदता है, कोई कॉस्मेटिक्स खरीदता है, कोई दूसरा आइटम खरीदता है। तो ये जो इनोवेटिव एक थोड़ा सा हम लोगों ने इनको अलग से कुछ मोटिवेट करने के लिए कोशिश करते हैं। दूसरा है हमारे यहाँ पे एक पैरा गेम बहुत बड़ा फेस्टिवल करते हैं, त्रिपुरा खेलो त्रिपुरा पैरा गेम, जिसमें करीब हमारा प्रदेश के 4 से 4,500 दिव्यांग बच्चे वहाँ पे पार्टिसिपेट करते हैं। और उसके साथ साथ हमारे होम के जो बच्चे, ये जो मैंने बोला 950 के जैसे होम के बच्चे, ये सब बच्चे वहाँ पे पार्टिसिपेट करते हैं। जो भी कल्चरल इवेंट होता है, ये लास्ट ईयर जब हम लोगों ने किया था, माननीय जेपी नड्डा जी का जो वाइफ है वो भी आए थे, माननीय मुख्यमंत्री जी रहते हैं और वो बहुत अच्छे कार्यक्रम है। वहाँ पे पूरा 2 दिन का ये इवेंट होता है, अलग अलग टाइप के खेलकूद रहता है और हमारा जो होम के बच्चे हैं, ये सब बच्चे वहाँ पे परफॉर्मेंस करते हैं, कोई गाना गाता है, कोई खेलता है। तो अच्छे एक हम लोग कोशिश में है जो हमारे बच्चे जो होम में रहता है वो भी ना फील करे जो हम अनाथ है। हम चाहते वो भी रहे जैसे हमारा घर के बच्चे हैं जो हमारा घर में पालते हैं और उसी टाइप के रहे। हम धन्यवाद देते हैं हमारा जयंती दीदी है जो जयंती दबरमा, उन्होंने भी काफी बार मेरे से बात होता है, रात को 8 बजे 9 बजे होम में विजिट करते। मैं खुद जाता हूँ, हमारा जो डायरेक्टर, हमारा जो सचिव है वो भी जाता है। हम लोग रात को 8 बजे जाके डिनर करते उस बच्चे के साथ अलग अलग होम में। दिन में हम लोग जाते, दोपहर के लंच के टाइम जाते हैं, वहाँ पे जाके लंच करते उनके साथ, देखते। ये बोलने के लिए नहीं, सच महीना में हम लोग दिल से करने का कोशिश करते हैं जो हमारे बच्चे जो घर में हम लोग पालते हैं उसी टाइप के रहे हमारा होम के बच्चे भी। और आज के ये कार्यक्रम में जो लोग उपस्थित है पूरे नॉर्थ ईस्ट आए, आप लोग सबको धन्यवाद करता हूँ। मंच में इतनी हो जो In India, it is taking its time, although there are so many things already have mentioned here. So, although it is too late to protect them, how they will be grown up. So many things from the government side, the number of this act has been made, but it is being late. I think we should emphasize more to protect them. Regarding this child marriage, child labor, so many things have been mentioned here. Juvenile justice, then street children, disabled children. So we have to look after them. At the same time, I firmly believe that the children of this region are full of talent, creativity and resilience. With the right support, they can shine not only in India but also across the world. Childcare institutions in Tripura, we have working tirelessly to safeguard and empower our children. And I am mentioning here some of the highlights like childcare institutions. Here we are running about 44 children care institutions, providing shelter and care to nearly 950 children. We have a juvenile justice mechanism. In all, we have 8 districts in Tripura. All 8 districts of Tripura now have juvenile justice boards and child welfare committees to ensure protection and rehabilitation of children in need. We have sponsorship and foster care program already. Our Honorable Minister already have mentioned. While 38 children have been placed in foster care and proper financial assistance. We have after care service, 14 young adults have been assisted with guidance, reintegrations after leaving child care institutions, then adoption. From 2022 to 2025, 28 children have found loving homes through legal adoption. Special juvenile police units, these units are now active in every district ensuring child-friendly procedures during investigation and care. Then we have one-stop centers. We have 8 operational centers with 2 more sanctioned
to provide integrated support to children and women facing violence. We have Childline 1098, our 24/7 helpline is active throughout the state, ensuring immediate rescue and support for children in distress. Our government prioritizes this universal school enrollment, especially in remote areas, to ensure that no child is left behind. Nutrition and health under ICDS and Poshan Abhiyan, 2.29 lakh children were covered in July 2025 alone, improving nutrition, growth monitoring and prevention malnutrition. There are not schemes, they reflect our unwavering commitment to building a safe, nurturing and empowering environment for every child in Tripura. But we must not stop here. The path ahead requires us to build a culture of respect, protection and equal opportunities for every child. Strengthen awareness generation mechanism, capacity building and community participation. Ensure that no child is left behind, denied education, deprived of dignity or forced to live in fear. Ladies and gentlemen, investing in children is nothing less than investing in our collective future. A child protected and nurtured today becomes a responsible citizen tomorrow. With the blessings of and direction of our Honorable Prime Minister Sri Narendra Modi ji, with compassion and coordinated action, the Northeastern region can indeed emerge as a model region for child rights protection in India. I take this opportunity to extend my heartfelt gratitude to the National Commission for Protection of Child Rights and to our very own Department of Social Welfare and Social Education Government of Tripura for organizing this important convention. Let us all work hand in hand to ensure that every child in our region grows up in an environment of safety, dignity and education and opportunity. Thank you. States to safeguard and advance the rights of our children. आज का ये Tripura's traditional Risha and flower bouquet. We shall now felicitate Secretary, Department of Social Welfare and Social Education, Government of Tripura. अवस्था जो है वो दीर्घकालीन रहनी चाहिए, वो शरारतें होनी चाहिए, वो मस्ती होनी चाहिए, ये जीवन विकास के लिए बहुत जरूरी होती है. Every child deserves a nurturing, supportive and safe environment to grow. In Tripura, this vision is being translated into reality through both institutional and non-institutional care. In child care institutions, children in need of care and protection are given the opportunity to continue their education in regular schools. This becomes the foundation of a brighter future. Privilege and an honor to be here today to be a part of the inaugural session. We will now felicitate Chairperson SCPCR Manipur Sri Kesam Pradeep Kumar. Dr. Manik Saha. Thank you. I now request Secretary, Department of Tripura, Sri Tinku Roy sir, Honorable Chairperson and Additional Secretary, held at Pragya Bhavan Agartala, organized by the National Commission for Protection of Child Rights in collaboration with the Social Welfare and Social. Next, we shall present the memento.
Ma Durga, symbolizing the Shakti and inspiration that she bestows upon all of us. The government of Tripura for hosting this important convention, and I deeply value the presence of the Honorable Chief Minister, who has always extended support towards child-centric policies. Together, let us resolve that the voice of every child in the Northeast is heard, protected and nurtured. NCPCR stands to its commitment towards extending all possible support for resolving any and all issues concerning the rights of children with swiftness. We have a dedicated Northeastern cell working for this purpose. Thank you. Jai Hind. Goodwill. Many children are compelled into hazardous work or domestic servitude. Remote areas and economic hardships increase school dropout rates. Rising cases of drug abuse amongst adolescents pose serious risks. Displacement due to ethnic tensions or economic migration disrupt children's lives. NCPCR has hosted several portals, including Bal Swaraj, POCSO Tracking Portal, Children in Street Situation, Masti, Ghar, Out of School Children Initiatives, etc. However, there is a noted trend of lack of reporting, incomplete reporting or no reporting of information by the concerned state, district level authorities, leaving the portals redundant. I would like to draw attention of all the police officials, CWC members, JJD members sitting here to kindly ensure that these portals which were made to track the progress of the child are not left incomplete for want of information from your end. Most importantly, there are challenges in effective implementation of the provisions of POCSO Act and JJ Act. To address this issue, we have organized this one-day regional convention. We will be dwelling upon the topics in greater length in subsequent state-level workshops, consultations and conferences. To address these challenges, I urge all departments and state commissions to work in convergence with NCPCR on strengthening implementation of POCSO Act with specialized training for police, judiciary and frontline workers, ensuring functional child welfare committees and juvenile justice boards in all districts, ensuring coordination among state labor, education and police departments to identify and rehabilitate child laborers and trafficked children, promote awareness in schools and communities so that children know their rights and avenues for redressal. Movies like we just saw would help a great deal in creating this awareness. Leverage technology through portals like Ghar for monitoring children in institutional care and tracking repatriation of trafficked minors. Through this platform, I appeal earnestly to all SCPCRs, senior officers and other functionaries gathered here today. Let us resolve to place the child at the center of every policy and program. Development is incomplete if even a single child is left behind. The Northeast, with its immense potential, can become a model for child rights if we work hand in hand. Sir, I had the opportunity to visit a CCI, a SA and Anganwadi this morning, and I am very happy to note all the great arrangements, the happy faces in the children's homes, and I made a few observations which I shared with the Secretary of the State. And my request to all of you to keep looking after our children in this manner only. This is our commitment to ourselves, to our nation, to our government. से है या चाइल्ड ट्रैफिकिंग है, ये सब कुछ हम लोग देखने में आता है। इसका बड़े रीजन है जो सबसे बड़े एरिया है, करीब 850 किलोमीटर हमारे प्रदेश का 84% एरिया है जो बॉर्डर एरिया है, जो फेंसिंग एरिया है, तो इसके कारण से भी ये आता है। लेकिन हमारा सरकार उस विषय के ऊपर बहुत सख्त कार्रवाई करते हैं और उसके से निपटने के लिए बहुत अलग अलग हम लोग सेमिनार वगैरह आए और पुलिस और एजुकेशन दफ्तर हम लोग काम करते हैं। हमारे प्रदेश में अभी 44 चाइल्ड होम काम करता है, जिसमें करीब 950 बच्चे जो रहता है और उसमें भी 14 बच्चा है जो आफ्टर केयर में भी रहता है। स्पॉन्सरशिप स्कीम आपने वीडियो में देखा है, करीब 4234 बच्चे को हम लोग मंथली 4000 रुपए करके जो उनके लिए स्पॉन्सरशिप स्कीम में हम लोग देते हैं। हमारा प्रदेश में TCPCR काम करता है और हमारा यहाँ पे आप लोग जानते हैं जो 8 जिला में
CWC भी काम करता है और अच्छा काम करता है। हम लोग जुनियर जस्टिस फंड से आपने देखा होगा यहाँ पे हम वीडियो में दिखाया जिनको बहुत सारी बीमारियों के लिए 3 लाख रुपए तक देते हैं और हर मंथ हम लोगों ने एक अच्छा संख्या में करीब 20 से 25 Let's put our hands together as we are viewing the official inauguration. Let's put our hands together as we are viewing the official inauguration. $1,677 crore of bank loan mobilized for these sector groups. And especially, sir, under TRL, SHG movement has transformed the women's life in the state of. We will go beyond the target also. And the Lakshmati Didis are mainly for the skill development, capacity building, financial. Asking us to ensure that the Lakshmati Didi target are met. And so far, sir, we have got also the backbone of local economies. Sir, under your leadership, and especially the women-led SHGs and their federations and producer groups. Crafted by the women self-help group members of Tripura. मुख्य कार्यकारी अधिकारी त्रिपुरा राज्य ग्रामीण आजीविका मिशन श्री To the establishment of producer groups, collective enterprises and farmer producer organizations. We have around 4 point and also as per the annual action plan, TRL is working. We have also my TRL team who have been working steadfast to organize social issues while shaping the grassroots leadership across the region. All of us have many to participate in local governance. The economic empowerment brought about of women's strength and leadership. Here women played a crucial role in May I now request to felicitate Shri Abhishek Singh. Throughout the state, each integrated farming clusters brings together 250 to the vision of women empowerment is growing continuously, where the women have participated in various livelihood approval of the Ministry of Rural Development. The government of Tripura has launched the program for under the guidance of Deen Dayal Antyodaya Yojana, National Rural Livelihoods Mission, integrated farming. Sir, over the years, remarkable progress has been made in women's empowerment under the aegis of and distinguished guests and media friends. It is indeed a great honor and privilege to welcome you all to the National Workshop on Integrated Farming Cluster for Northeastern States being organized here in Agartala. Before I come here, I attended another program where from the Northeastern regions, all the participants came, and again here I have seen from the Northeastern regions, all the delegates have come. My greetings to all of you. It is a matter of pride for Tripura to host such an important national level event which carries with its promise of transforming rural livelihood in the Northeast. Agriculture remains the backbone of our country and its economy and the lifeline of rural household. In order to strengthen livelihoods, particularly for women's self-help group members, the integrated farming cluster approach has been
conceptualized under the Deen Dayal Antyodaya Yojana, National Rural Livelihood Mission by the Ministry of Rural Development, Government of India. I am happy to share that in Tripura, we have already launched activities for 80 integrated farming clusters, that is IFCs, with an investment of rupees 32 crore, inaugurated at the Sampurnata Abhijan Samman Samaroh on 2nd August 2025. The objective of this integrated farming clusters is to diversify and intensify livelihood intervention so that rural households can increase their incomes through integration and synergy. Each IFC will cover around 250 to 300 small and marginal farmers, and they are linked with livelihood service centers, and which provide quality seeds, natural fertilizers, equipment, aggregation facilities, and better market access. Every IFC will have dedicated support providers, that is Krishi Shokhis, then Poshu Shokhis, Matsya Shokhis, and community resource personnel, who will provide extension, training, and hand-holding support to farmers. Under the TRLM, we have built a robust foundation of women-led community institution. Today, there are about 4.85 lakh women members in 54,113 self-help groups, 2,470 village organizations, and 173 cluster-level federations. For strengthening their livelihood, 2,628 producer groups and 118 non-farm collectives have been developed, and we have supported with 1,677 crore bank loans and rupees 787 crore as revolving fund and community investment fund. More than 3.13 Mahila Kishans are engaged in farm and livestock-based livelihoods. Honorable Prime Minister Sri Narendra Modi ji has given us the vision of creating Lakhpati Didis to empower rural women who earn a sustainable income and lead their families towards prosperity. I am proud to share that in Tripura, already have mentioned by my previous speaker, we are moving forward with this mission in full speed against a target of 1.14 lakh women. We already have 1,281 women around. That is 95% have become Lakhpati Didis in Tripura. This transformation is possible because of their determination, government support, and community solidarity. Our women are now actively involved in piggery, goattery, poultry, fisheries, entrepreneurship, micro-enterprises, group-based ventures, catering services, and agro-ecological practice, making rural Tripura vibrant and self-reliant. In the Northeast Rising Summit 2025 at New Delhi, our Honorable Prime Minister rightly said that the Northeast is Ashtalakshmi, a land of abundance, culture, and potential. To realize this vision, our government is giving maximum attention to infrastructure, connectivity, and livelihood generation. Over the 7 years, Tripura has undertaken several groundbreaking initiatives that are changing the socio-economic landscape of the state. Our foremost commitment remains to ensure that every household has a sustainable source of income, every family becomes self-reliant, and every woman stands as a pillar of strength. Let us embrace the integrated farming cluster model not merely as a government program, but as a transformative pathway for sustainable livelihood, resilient communities, and prosperous rural future. Together, let us build
a farming ecosystem where every rural family thrives, every woman leads, and every hectare of land becomes a source of prosperity. Before I conclude, I extend my heartfelt gratitude to the Ministry of Rural Development, Government of India, the Tripura Rural Livelihood Mission, and all partners and participants for making this event possible. Last but not the least, Tripura is rich in so many tourism sectors. The delegates who has come from the northeastern regions and even from Delhi or other places, I will request them to visit those areas to have some idea about Tripura. I also warmly welcome all our guests who have traveled from different parts of country to be with us in Agartala. With this, I conclude my speech. Jai Hind, Namaskar. Thank you so much, sir, for your enlightening words of appreciation. May I now request Sri Pradeep Kanti Chakma, IAS CEO TRLM, to deliver the vote of thanks. Let's put our hands together as we are viewing the official $1,677 crore of bank loan mobilized for these sector groups. And especially, sir, under TRLM, SHG movement has transformed the women's life in the state of. We will go beyond the target also. And the Lakpati Didis are mainly for the skill development, capacity building, financial. Asking us to ensure that the Lakpati Didi target are met. And so far, sir, we have got one also the backbone of local economies. Sir, under your leadership, and especially the women-led SHGs and their federations and producer groups. crafted by the women self-help group members of Tripura. मुख्य कार्यकारी अधिकारी त्रिपुरा राज्य ग्रामीण आजीविका मिशन श्री To the establishment of producer groups, collective enterprises and farmer producer organizations. We have around 4. And also, as per the annual action plan, TRLM is working. We have also my TRLM team who have been working steadfast to organize social issues while shaping the grassroots leadership across the region. All of us have many to participate in local governance. The economic empowerment brought about through of women's strength and leadership. Here women played a crucial role in agriculture. May I now request to felicitate Shri Abhishek C. Throughout the state, each integrated farming clusters brings together 250 to the vision of women empowerment is growing continuously, where the women have participated in various livelihood approval of the Ministry of Rural Development. The government of Tripura has launched the program for under the guidance of Deen Dayal Antyodaya Yojana, National Rural Livelihoods Mission, integrated farming. Sir, over the years, remarkable progress has been made in women's empowerment under the aegis of and distinguished guests and media friends. It is indeed a greater
It is indeed a great honor and privilege to welcome you all to the National Workshop on Integrated Farming Cluster for Northeastern States being organized here in Agartala. Before I come here, I attended another program where from the northeastern regions, all the participants came, and again here I have seen from the northeastern regions, all the delegates have come. My greetings to all of you. It is a matter of pride for Tripura to host such an important national level event which carries with its promise of transforming rural livelihood in the Northeast. Agriculture remains the backbone of our country and its economy and the lifeline of rural household. In order to strengthen livelihoods, particularly for women's self-help group members, the integrated farming cluster approach has been conceptualized under the Deen Dayal Antyodaya Yojana, National Rural Livelihood Mission by the Ministry of Rural Development, Government of India. I am happy to share that in Tripura, we have already launched activities for 80 integrated farming clusters, that is IFCs, with an investment of rupees 32 crore, inaugurated at the Sampurnata Abhijan Samman Samaroh on 2nd August 2025. The objective of this integrated farming clusters is to diversify and intensify livelihood intervention so that rural households can increase their incomes through integration and synergy. Each IFC will cover around 250 to 300 small and marginal farmers, and they are linked with livelihood service centers and which provide quality seeds, natural fertilizers, equipment, aggregation facilities and better market access. Every IFC will have dedicated support providers, that is Krishi Shokhis, then Poshu Shokhis, Matsya Shokhis and community resource personnel, who will provide extension, training and hand-holding support to farmers. Under the TRLM, we have built a robust foundation of women-led community institution. Today, there are about 4.85 lakh women members in 54,113 self-help groups. 2,470
की घटनाएं हुई थी, तो इसमें प्रतापगढ़ में एक त्रिनाथ मंदिर में चोरी हुई थी, जिसमें कुछ ज्वेलरी चोरी करी गई थी। तो उसमें हमने जो थीव्स थे उनको ऑलरेडी अरेस्ट कर लिया था, पर जहां उन्होंने बेचा वो ज्वेलरी जो है वो रिकवर कर ली गई है। इसके अलावा एक बनवालीपुर इलाके में एक घर में थेफ्ट हुआ था, उसके भी जो चोर है हमने आइडेंटिफाई करा, उनको अरेस्ट करा है और पूरी कोशिश रहेगी कि पूरा जितना प्रॉपर्टी जो है हम रिकवर करें। कहाँ से चंद्रपुर से इन लोगों को अरेस्ट करा गया है। कितने बंदे हैं? ये 5 जने आइडेंटिफाई करे हैं हमने, और ये सीसीटीवी फुटेजेस देख के उसको आइडेंटिफाई करें। उनका नाम? उनका नाम पवित्र, सपन, तपन, प्रशांत और तपन देवर। जो माल रिकवरी हुआ है इसका मार्केट वैल्यू कितना है? इसकी मार्केट वैल्यू एक्चुअली ये तो गोल्डन ऑर्नामेंट्स हैं, तो वो इट इज़ वेरी डिफिकल्ट टू कम टू कितना वैल्यू होगा, बट ये है कि ये गोल्डन ऑर्नामेंट्स हैं। तो बैटरी आप लोगों को काफ़ी बैटरी रिकवरी जो हुई है वो सर बैटरी तक पूछे 30,000 पूछे 40,000 रिकवरी हुई सर ये हुआ सर गोल बाजार में दिया था सर। ये जो इन्होंने चोरी करके जहाँ जहाँ बेचा है वहाँ जगह से रिकवरी करी है। और सर उनके अगेंस्ट पहले का कोई केस है? ये अभी हम देख रहे हैं क्योंकि प्रिलिमिनरी स्टेजेस में है, तो अभी जो है हम देखेंगे कि इन पे ऑलरेडी कोई अगर केस है तो वो भी संज्ञान में लिया जाएगा। सर पूजा आ रहा है, कभी कभी दिख रहा है घर में शॉपिंग करने जाता है जी दादा लोग जी, तो वहाँ पे चोरी का घटना आ रहा है जी। वहाँ पे आप लोग क्या कर रहे हैं, कैसे रोकने के लिए क्या कर रहे हैं? तो जैसे आपने बताया कि पूजा भी सामने आ रही है और हमारे लिए भी बहुत कॉज ऑफ कंसर्न था जो प्रॉपर्टी थेफ्ट है, इसलिए हमने एक स्ट्रैटेजी बनाई है जिसमें जगह जगह पे हमने प्लेन फ्लोर में भी अपने लोग लगाए हैं। उसके अलावा हमारी पेट्रोलिंग पार्टी जो है लेट नाइट जो है बीट पेट्रोल जगह जगह छोटी छोटी गलियों में हम सब जगह कवरेज करने की पूरी कोशिश करेंगे। এক মিনিট নানান দায়িত্ব থাকে, নানান দায়িত্ব নানান বিভিন্ন একটা মানে বিভিন্ন সুরে হ্যাঁ আমি আজ 10 দিন তো 22 চলছে পড়েছি 22 চলছে বাইকের সপ্তাহে যে লোকটা কইছে স্যার হ্যাঁ যে এইদিকে আইতে যাইতে আমি যাইতেছি দেখ
घटनाएं हुई थी। तो इसमें प्रतापगढ़ में एक त्रिनाथ मंदिर में चोरी हुई थी, जिसमें कुछ ज्वेलरी चोरी करी गई थी। तो उसमें हमने जो थीव्स थे उनको ऑलरेडी अरेस्ट कर लिया था, पर जहां उन्होंने बेचा वो ज्वेलरी जो है वो रिकवर कर ली गई है। इसके अलावा एक बनवालीपुर इलाके में एक घर में थेफ्ट हुआ था, उसके भी जो चोर हैं हमने आइडेंटिफाई करा, उनको अरेस्ट करा है और पूरी कोशिश रहेगी कि पूरा जितना प्रॉपर्टी जो है हम रिकवर करें। कहाँ से चंद्रपुर से इन लोगों को अरेस्ट करा गया। कितने बंदे हैं? ये 5 जने आइडेंटिफाई करे हैं हमने, और ये सीसीटीवी फुटेजेस देख के उसको आइडेंटिफाई करें। सर उनका नाम? उनका नाम पवित्र, सपन, तपन, प्रशांत और तपन देवर। सर जो माल रिकवरी हुआ है इसका मार्केट वैल्यू कितना है? इसकी मार्केट वैल्यू एक्चुअली ये तो गोल्डन ऑर्नामेंट्स हैं, तो वो इट इज़ वेरी डिफिकल्ट टू कम टू कितना वैल्यू होगा, बट ये है कि ये गोल्डन ऑर्नामेंट्स हैं। तो बैटरी आप लोगों को काफ़ी बैटरी रिकवरी जो हुई है वो सर बैटरी तो पूरे 30,000 कुछ 40,000 कहाँ से रिकवरी हुई? सर ये हुआ सर फुल बाजार में दिया था ना। ये जो इन्होंने चोरी करके जहाँ जहाँ बेचा है वहाँ जगह से रिकवरी करी है। और सर उनके अगेंस्ट पहले का कोई केस है? ये अभी हम देख रहे हैं क्योंकि प्रिलिमिनरी स्टेजेस में है, तो अभी जो है हम देखेंगे कि इन पे ऑलरेडी कोई अगर केस है तो वो भी संज्ञान में लिया जाएगा। सर पूजा आ रहा है, कभी कभी देख रहा है घर में शॉपिंग करने जाता है जी दादा लोग जी, तो वहाँ पे चोरी का घटना आ रहा है जी। वहाँ पे आप लोग क्या कर रहे हैं, कैसे रोकने के लिए क्या कर रहे हैं? तो जैसे आपने बताया कि पूजा भी सामने आ रही है और हमारे लिए भी बहुत कॉज ऑफ कंसर्न था जो प्रॉपर्टी थेफ्ट है, इसलिए हमने एक स्ट्रैटेजी बनाई है जिसमें जगह जगह पे हमने प्लेन कोर में भी अपने लोग लगाए हैं। उसके अलावा हमारी पेट्रोलिंग पार्टी जो है लेट नाइट जो है बीट पेट्रोल जगह जगह छोटी छोटी गलियों में हम सब जगह कवरेज करने की पूरी कोशिश करें। এক মিনিট নানান দায়িত্ব থাকে, নানান দায়িত্ব বিভিন্ন একটা মানে বিভিন্ন সুরে হ্যাঁ हाँ 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 বাইকে ছুটটা যে লোকটা কইছে স্যার হ্যাঁ দিকে আইতে যাইতে আমি যাইতেছি দেখ
घटनाएं हुई थी। तो इसमें प्रतापगढ़ में एक त्रिनाथ मंदिर में चोरी हुई थी, जिसमें कुछ ज्वेलरी चोरी करी गई थी। तो उसमें हमने जो थीव्स थे उनको ऑलरेडी अरेस्ट कर लिया था, पर जहां उन्होंने बेचा वो ज्वेलरी जो है वो रिकवर कर ली गई है। इसके अलावा एक बनवालीपुर इलाके में एक घर में थेफ्ट हुआ था, उसके भी जो चोर है हमने आइडेंटिफाई करा, उनको अरेस्ट करा है और पूरी कोशिश रहेगी कि पूरा जितना प्रॉपर्टी जो है हम रिकवर करें। कहाँ से चंद्रपुर से इन लोगों को अरेस्ट करा गया। कितने बंदे हैं? ये 5 जने आइडेंटिफाई करे हैं हमने, और ये सीसीटीवी फुटेजेस देख के उसको आइडेंटिफाई करा। उनका नाम? उनका नाम पवित्र, सपन, तपन, प्रशांत और तपन देवर। जो माल रिकवरी हुआ है बच्चे ऐसे जो गरीब बच्चा आता है उनको हम लोग देते हैं। और हमारे यहाँ पे आईसीडीएस जो प्रोजेक्ट है, आईसीडीएस प्रोजेक्ट में 57 आईसीडीएस प्रोजेक्ट है, जिसमें हमारी आंगनवाड़ी जो वर्कर है उसमें 2,29,000 बच्चे का उनके भोजन और उनके हेल्थ के बारे में वो लोग काम करते हैं। जनजातीय एरिया में भी अच्छा काम है उनमें। हमारे यहाँ पे मातृपुष्टि जो स्कीम है प्रधानमंत्री का वो भी चलता है, और हमारा मुख्यमंत्री का भी एक नया स्कीम है जिसमें 2,000 रुपया हम लोग जब प्रेग्नेंट माँ लोग होते हैं तब उनको दिया जाता है 2,000 रुपया। मतलब प्रधानमंत्री जो मातृपुष्टि है जिसमें 5,000 रुपया दिया जाता है, और मुख्यमंत्री स्कीम में भी 2,000 रुपया उनको दिया जाता है। जो आने वाले बच्चे हैं वो स्वस्थ बच्चा हो और अच्छे हो। हमारे यहाँ पे स्कूल एजुकेशन, हमारे ये जो आईसीडीएस प्रोजेक्ट है और हमारा सोशल वेलफेयर है और चाइल्ड कमेटी के जो काम है ये तो करता ही है, इसके साथ साथ स्कूल एजुकेशन भी अच्छे काम करता है और ध्यान रखा जाता है कोई भी बच्चे उसकी पढ़ाई से और उसके भोजन से ना छूटे। इसके कारण से आप देखेंगे हमारे यहाँ पे बहुत सारे बच्चे को अभी फाइनेंशियल भी सपोर्ट मिलता है। जैसे हमारे यहाँ पे बहुत सारे एक नया मिशन देशभर में चलता है, हमारे यहाँ भी शुरू हुआ मिशन मुकुल, जो अर्ली चाइल्डहुड केयर एंड एजुकेशन, जो ये निपुण कार्यक्रम है हमारे आंगनवाड़ी सेंटर और जो स्कूल एजुकेशन है उसके साथ ज्वाइंटली काम कर रहा है। जैसे 1 किलोमीटर के अंदर जो भी आंगनवाड़ी सेंटर 3-4 है उनके बच्चे को स्कूल में लिया जाए। जैसे छोटे से उसका आदत पड़े स्कूल जाने का है, तो इसका काम भी अच्छा से चल रहा है। और दूसरा है स्कूल में स्मार्ट क्लास है, टीचरिंग लैब है, स्किल एजुकेशन है। मैं अभी चेयरमैन महोदय से मैं बात कर रहा था बाहर, हमारे जो होम में जो बच्चा रहता है उनको होम से जब ये 18 साल पूरा हो जाएगा, जब वहां से निकलेगा तो क्या करेगा, तो उसके लिए भी हम लोग एक डेडिकेटेड स्किल एजुकेशन सेंटर हम लोग क्रिएट करने की कोशिश कर रहे हैं, जहाँ पे हमारा उनके बच्चे वहाँ पे स्किल ट्रेनिंग हो। हम फाइनेंशियल सपोर्ट करते हैं उनको, जब उनका यहाँ से होम से निकलते हैं तो उनको 50,000 रुपये दिया जाता है। उससे क्या होगा, तो हम लोग चाहते हैं उनके लिए एक बड़ा फंड भी क्रिएट किया जाए, जो जब होम से वो निकले तब उनके हाथ पे 2-3 लाख रुपया दिया जाए। और कुछ ऐसे ट्रेड आप लोगों को बोलने में मेरे को खुशी लग रहा है कि हमारे यहाँ पे जो ITI है जो स्टेट गवर्नमेंट का, ये ITI टाटा के साथ एमओयू हुआ है उसको अपग्रेड करने के लिए, और उसके साथ साथ वहाँ पे अच्छे ट्रेड जो आज के टाइम में जो जरूरत है उसी ट्रेड के ऊपर सिखाया जाए बच्चे को। तो हम चाहते हैं उसी टाइप के हमारा जो होम है, ये जो 44 मतलब 44 जो हम लोगों ने होम रन करते हैं उनको भी हम लोगों ने उसके साथ जोड़े और एक स्किल सेंटर डेडिकेटेड वहाँ पे क्रिएट किया जाए और उस बच्चे को हम लोग ट्रेड सिखाए। जैसे आज के टाइम पे जैसे प्लम्बिंग हो गया, वेल्डिंग हो गया, जो पेट्रोल पंप पे काम करते हैं, उससे टेक्निकल अलग अलग ट्रेड उनको सिखाया जाए। इससे हमारा प्लान है और हम लोग करने कोशिश भी कर रहे हैं। हमारा जो स्कूल एजुकेशन दफ्तर माननीय सीएम साहब देखते हैं, स्कूल एजुकेशन दफ्तर आपको बोलेंगे, जो हमारे यहाँ पे बहुत सारे स्कीम है बच्चों के लिए। जैसे हमारे यहाँ पे 100% बच्चे जो क्लास 9 में उठते हैं उनको हम लोग साइकिल देते हैं। इसमें गाँव के पहाड़ी क्षेत्र है, मैंने जैसे आपको बोला है 70% हिली एरिया, बहुत दूर दूर स्कूल है, तो स्कूल जाए और उसको पढ़ाई ना छूटे, इसलिए सब बच्चे को पहले क्या होता था ST और SC बच्चे को साइकिल दिया जाता था। इसी गवर्नमेंट आने के बाद प्लान किया हम लोगों ने 100% बच्चे को, मतलब क्लास 9 में जो भी बच्चा उठता है हर साल करीब 40,000 बच्चे क्लास 9 में आता है, क्लास 8 से सब बच्चे को साइकिल दिया जाता है। और फिर कॉलेज में जब बच्चे जाता है ना, उस बच्चे को भी हम लोग जो टैलेंटेड बच्चे हैं वैसे बच्चे को स्कूटी दिया जाता है। ये भी हमारा स्कीम है, जो कॉलेज दूर है तो कॉलेज जाने के लिए साइकिल से जा नहीं सकता, स्कूटी दिया जाता है, क्योंकि उसको पढ़ाई ना छूटे। सीएम साहब एक स्कीम लेके आया हम लोगों ने, क्लास 10 में और 12 में
बच्चे के पढ़ाई के लिए हम लोगों ने इसे हर साल 200 बच्चे को हर मंथ 5,000 रुपया करके 11-12 करे और बाद में उसको कॉलेज कंप्लीट करे, उसके लिए मंथली उनको 5,000 रुपया करके दिया जाता है सीएम स्कीम में। सिर्फ ये नहीं है, जो और भी काफी सारे सुपर 30 मतलब जो बहुत इंटेलिजेंट बच्चे हैं, जो अच्छा रिजल्ट देते हैं, इनको बाहर जाके आईआईटी में एडमिशन के लिए, कोई मेडिकल एडमिशन के लिए, उनके लिए भी हमारा सीएम सुपर 30 करके एक स्कीम है जिसमें इनको फाइनेंशियल सपोर्ट किया जाता है। यूपीएससी के लिए हमारे यहाँ पे लक्ष्य स्कीम है। लक्ष्य स्कीम के दौरान पिछले बार भी 6 बच्चे को हम लोगों ने दिया, जो टॉपर बच्चा है उनको यूपीएससी में एग्जाम में बैठे हैं और उनके कोचिंग के उन्हें रहने के पूरा व्यवस्था सरकार करता है और फाइनेंशियल सपोर्ट करता है, वो लोग उसमें भी जाए। सेशन भी है, ये माननीय मुख्यमंत्री चला जाएगा, उनके बहुत सारे बिजी शेड्यूल है, उसके बाद टेक्निकल सेशन होगा, उस सेशन में आप लोग पार्टिसिपेट करेंगे और बाकी जो बताएंगे माननीय मुख्यमंत्री जी है, तपन कुमार दास जी है, किशन प्रदीप कुमार जी है, बाकी श्यामल प्रसाद सैकिया जी है, सबको मैं धन्यवाद करता हूँ, सबको बधाई देता हूँ। और त्रिपुरा में आप लोग आए हैं और इसी कार्यक्रम में आप लोगों ने भाग लिया, आप सबको धन्यवाद करते हुए मैं मेरा वाणी को विराम लेता हूँ। माननीय मुख्यमंत्री जी बोलेंगे क्योंकि उनका बहुत सारे कार्यक्रम है, मैंने उनको रिक्वेस्ट किया, हमारे दफ्तर से रिक्वेस्ट किया, हमने बोला जो हमारा नेशनल चाइल्ड प्रोटेक्शन कमेटी का चेयरमैन आ रहे हैं, तो उन्होंने हाँ बोल दिया, ठीक है हम भी भाग लेंगे। तो मैं धन्यवाद देते हुए मैं मेरा वाणी को विराम। কারণে আপনারা ডেপুটেশন দিয়েছেন? আজকে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং ওয়ার্কারদের 13 দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী। তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে 2টি ইউনিয়ন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন, 2টি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনারের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব। এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা। প্রায় 22,000, জাতীয় ক্ষেত্রে 22,000-এর উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় 1 কোটির উপর মানুষ হাউসকিপিং এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে। আমাদের রাজ্যে যদি ধরি, আমাদের এখানে 16টির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় 10 থেকে 15টা আছে রেজিস্ট্রিকৃত না, সব মিলিয়ে প্রায় 25টির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে। এখানে প্রায় 17 থেকে 18,000 শ্রমিক এবং হাউসকিপিং ওয়ার্কার্স এখানে কর্মরত অবস্থায় আছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইল গ্রামের প্রান্তিক অংশের মানুষ, এসসি এসটি ওবিসি অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা, কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে। 12 থেকে 14 ঘন্টা খাটুনি, মিনিমাম মজুরি। কালকে আমরা একটা মিটিং করেছি, দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হলো 6,000 টাকা। আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, ইএসআই বা আপনার বোনাস, এসগ্রেসিয়া, গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই। এমনকি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে, বসার একটু জায়গা নেই, মানে পরিশ্রিত পানীয় জলের জায়গা নেই, মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই, অত্যন্ত নিপীড়ন সেখানে। একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম, অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে, কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না, কোনো ধরনের মানে পরিচয়পত্র দেওয়া হয় না। এই যে অবস্থা, এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে 2012 সালে 28শে আগস্ট অন্ধ্রপ্রদেশে। সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর 28শে আগস্ট আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দাবি দিবস আমরা পালন করছি। এখানে 1 দফা দাবি, 12 দফা দাবি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, 1 দফা দাবি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি যে বিশেষ করে পৌরসভা, পৌর নিগম, বিভিন্ন এই সংস্থাগুলির মধ্যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার দীর্ঘদিন তারা কাজ করছে, তাদের রেগুলারের কোনো ব্যবস্থা নেই, তারা আরও বেশি পরিমাণে শোষণের শিকার, অত্যাচারের শিকার হচ্ছেন। এই দাবিগুলি নিয়েই আমরা তাদের মজুরি বৃদ্ধি করা, ন্যূনতম 26,000 টাকা মজুরি, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, পরিচয়পত্র দেওয়া, এমনকি তাদের যে ড্রেস, এই ড্রেসও তারা নিজেরার পয়সা দিয়ে কিনতে। আমাদের বক্তব্যতে ড্রেস দিতে হইব, কাজের সরঞ্জাম, যে সমস্ত সরঞ্জামগুলি লাগে, সিকিউরিটি টর্চ লাইট বা অন্যান্য তার নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা, এগুলি কিচ্ছু দেওয়া হয় না। মজুরিও এখানে
এজেন্সিগুলি মানছে না। লেবার কমিশনকে আমরা বারবার জানালাম, তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই যে এই দাবিগুলি আমরা বলছি যে এই অংশের শ্রমিকদের জাতীয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পর্ষদ গঠন করার জন্য আমরা দাবি করছি, এবং এই যে বিশেষ করে এরা যে কাজ করে তার জন্য একটা আইন পাস হয়। 2005 সালে সংসদে একটা আইন পাস হয়, প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট। এই অ্যাক্টটা ওইখানে তারা ফলো করে না, লেবার ডিপার্টমেন্ট, এবং এটা ডিএমএরাই হচ্ছে এটার নিয়োগ মানে পরিচালনার মূল বিষয়বস্তু। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করি এই আইনগুলি যদি মানত তাইলে কিছু বিভিন্ন শ্রম আইনগুলি এই আইনের মধ্যে যুক্ত আছে, সে অনুযায়ী তারা আইনগত সুযোগ সুবিধাগুলি তারা পেতেন, কিন্তু এই আইনটাকেও সেখানে মানা হচ্ছে না। আমরা বলছি 2005 সালের এই প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট ও অবিলম্বে সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের ইএসআই বোনাস সহ বিভিন্ন ধরনের সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থাগুলি আছে এগুলি এখানে কার্যকর করার জন্য এজেন্সিগুলিকে বাধ্য করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। এই দাবির ভিত্তিতে আমরা যাচ্ছি। আমরা আরও আগামী দিনে যদি তারা এগুলি সম্পর্কে কোনো পদক্ষেপ না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। দায়িত্ব দিব কেন হবে? দর্শক এখানে উপস্থিত হয়েছেন এলাকার জনপ্রতিনিধি তথা মেয়র কাউন্সিল বন্ধুদেরকে গণেশ পূজার শুভেচ্ছা। এবং আজকে আমাদের এই মোল্লাপাড়াতে আগরতলা মোল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে। তার জন্য সকলকে সব মিডিয়া বন্ধুকে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার সঙ্গে আছে আমার কাউন্সিলর এবং মন্ডল প্রেসিডেন্ট এবং এখানে ওয়ার্ডের নেতৃত্ব আছে, আরও আমার মাইনরিটি ভাইরা আছে। সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল। আমরা আজকে বৃক্ষরোপণ যে করছি, আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে অরণ্য ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্যে গ্রিন ত্রিপুরা ছিল। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের গাছ, কারণ একটা গাছ একটা প্রাণ। আমরা বলি গাছ যদি না থাকে আমাদের জীবনও থাকবে না। আমাদেরকে অক্সিজেন দেয় তারা। আমরা যদি গাছকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না। তার জন্য আমাদের সবাই আমরা একসঙ্গে গাছ লাগাবো এবং জীবনকে বাঁচাবো। তার জন্য সবাই মিলে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, যে লক্ষ্য মতে চলছে, আমরা এই ত্রিপুরাকে আগামী দিন আমরা গ্রিন ত্রিপুরা বানাবো এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং বিকশিত ত্রিপুরা বানাবো। ধন্যবাদ। আমি বিদ্যালয়ের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে ওনাকে অসংখ্য পরিচিত মুখ বিধায়ক যশস্বী প্রধানমন্ত্রীর যে আহ্বান, যে মাইকে নাম পের এক পেड़ লাগানা, সবাই আমরা মার নামে একটা গাছ আমরা লাগাবো। আমরা যদি সবাই যদি মার নামে যদি একটা গাছ লাগায়, আমাদের ত্রিপুরা গ্রিন ত্রিপুরা হবে। তার জন্য সবার কাছে আহ্বান রাখবো, সবাই যেন একটা করে মার নামে একটা গাছ লাগায়। ধন্যবাদ। খুবই আনন্দিত ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স এবং সেই শিক্ষার পক্ষ থেকে যে আজকে আমরা মাননীয় মন্ত্রী, যিনি কিনা ত্রিপুরা রাজ্যের একজন খুব পরিচিত, আজকে শুভ দিন আমাদের মোল্লাপাড়া জেবি স্কুল তথা এলাকার জন্য। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে 2 কন্যাকে হত্যা করা হয়।
একে একে সেই বিষ্ণুই সম্প্রদায়ভুক্ত 300 আজকে 28শে আগস্ট দিনটিকে অমৃতা দেবীর বলিদান তথা পরিয়াবরণ দিবস হিসাবে আমরা পালন করি। অমৃতা দেবী বিষ্ণুই ওনার যে আত্মবলিদান প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, রাজস্থানের যোধপুরের মহারাজা অভয় সিংয়ের বৃক্ষ যেটা বট বৃক্ষ নামে পরিচিত, সেই বৃক্ষ কাটার আদেশ দেওয়া হয়েছিল। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তপন ভট্টাচার্য মহোদয়। আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস 5 নমস্কার সবাইকে। আজকে আপনার সামনে তো জানেন বাস আরে একটু জলটা সুযোগ দেন তাই কাজ দেন আরে একটা হ্যান্ড একটা প্লাস্টিকের একটা সিগন্যাল করে রাখা আছে না ঢাকা না দে হ্যাঁ দেরি আছে না দেরি আছে বড় আমরা এই যে মন্ত্রী দেখতে মিনিস্টার দেখতে আছে এটা কি তা বল ডাক্তার से আমার মেয়র লাগবে মেয়র স্যার লাগবে কাউন্সিলর লাগবে কেন ওটা লাগে না করবে না লাগে রাগ লাগবে না লাগবে একটু মাটি অল্প দেন আপনি ऑफिशियल एरिया पूरा इस साइड में रखना, इस साइड में रखना, पूरा ऑफिस रहेगा, रिकॉर्ड रूम रहेगा और स्टाफ के लिए भी पालन लेना कब तक मुश्किल আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ বা বিশেষ উদ্দেশ্যে আগরতলা শহরবাসী তথা এলাকার মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দুটি রেফারেন্স হাসপাতাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যকে নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা আগরতলা পৌরসভার দায়িত্ব দিয়েছে। হসপিটালের কাজ শুরু হয়েছে, অনেকদিন হয়েছে। আনুষ্ঠানিকভাবে উনি প্রধান ব্যয় করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে। তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি। এদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডিগ্রি সহ আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শনে এসেছি। মোটামুটি এখানে এজেন্সি আছে, তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক একটা অবস্থায় আছে এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজটা সময় মতো শেষ করতে পারবো এবং জনগণের সুবিধাতে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো। তো এটা প্রায় 18,000 স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে। সমস্ত অপিডি থাকবে, সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে। এখানে এমএসও থাকবে, আমাদের নার্স, সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে, তারপর সময় আমরা প্রয়োজন ভিত্তিক সমস্ত কিছু করা হয়। তো যাই হোক, আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলবো।
শহরে যারা থাকেন বা শহরতলিতে তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার একটা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের। বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধানে এটা চলবে। তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলবো নিতে যাচ্ছি। তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইব যে যতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়। কবে নাগাদ চালু হবে এবং বিনামূল্যে তো চিকিৎসা পরিষেবা মিলবে? সবটাই বিনামূল্যে হবে আমাদের। আর দ্বিতীয়ত ডিসেম্বর আমরা টার্গেট করেছি, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয়, তো আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকেই শহর আসবে। থ্যাংক ইউ। ভালো এটাতে অলরেডি দিতে মিশনে করতে বাকি একটা শেডের উপর অর্ডার দিবা আইব আমরা ফল সিলিং শুরু করি, একটা স্যার একটার পরে একটা করণ লাগে, এটা ডাক্তার কমপ্লিট হলে আমরা ফল সিলিং স্টার্ট করি। ফল সিলিং করণের পরে আমরা ওয়াল খতম করবো, ওয়ালটা টাইলস লাগাবো। registration counter, dispensary, sample collection আর counters laboratory এটার মধ্যে আর আগে যেটা দেখে Tabayları Bektabili itu MSN administrative officer হয়েছে আমি তো কইতে পারি না। কালকে আমরা সন্ধ্যা 6টায় তারা গেছে, লেবার আসলো, আমিও আসলাম, তারপরে তালা টালা দিয়ে আমরা গেছি গা। আজকে সকালে হঠাৎ করে আইয়া দিয়ে এটা ঢিল মেরে কে জানি ভাঙ্গা ফেলাই রাখছে। কোন জায়গায় ভাঙছে? ভাঙছে সামনের গ্লাসটি, জানলার গ্লাসটি। কি দিয়ে ঢিল মাছ দেখছেন? একটা ইটের টুকরা দিয়ে ঢিল মাছ, ইটের টুকরাটা করে আসলো হনো মনে করে দিচ্ছে। এটা কি নতুন বাড়ি করতেছেন? আমি নতুন বাড়ি করতেছি। কোনখান থেকে? আমরা সুনামগঞ্জ জেলার খুয়ারিয়ার থেকে। ওইখানে বাড়ি করতেছেন? কোন জায়গায় বাড়ি করতেছেন? বাড়ি করতেছি বিশালগঞ্জ নামার বাজার। কি মনে হতেছেন কারা ভাঙতে পারে? কারা ভাঙতে পারে এটা তো আমরা দেখছি না, না দেখে তো আর কিছু কইতাম পারি না। আমরা চাই আমরা একটা জিডেন্টি করবো মানে থানা দিয়া। রাত্রে ভাঙছে? রাত্রে ভাঙছে। থানাতে জানাইছে? না, থানাতে ওখানে একটা জিডেন্টি করুম, জিডেন্টি করে থানার জানাম। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর ভৌমিক।
Let's put our hands together as we are viewing the official inauguration. $1,677 crore of bank loan mobilized for these sector groups. And especially, sir, under TRLF, SHG movement has transformed the women's life in the state of. We will go beyond the target also. And the Lakpati Didis are mainly for the skill development, capacity building, financial. Asking us to ensure that the Lakpati Didi target are met. And so far, sir, we have got also the backbone of local economies. Sir, under your leadership, and especially the women-led SHGs and their federations and producer groups. Crafted by the women self-help group members of Tripura. मुख्य कार्यकारी अधिकारी त्रिपुरा राज्य ग्रामीण आजीविका मिशन श्री. To the establishment of producer groups, collective enterprises and farmer producer organizations. We have around 4. And also, as per the annual action plan, TRLF is working. We have also my TRLF team who have been working steadfast to organize social issues while shaping the grassroots leadership across the region. All of us have many to participate in local governance. The economic empowerment brought about of women's strength and leadership. Here women played a crucial role in May I now request to felicitate Shri Abhishek Singh. Throughout the state, each integrated farmer clusters brings together 250 to the vision of women empowerment is going on continuously, where the women have participated in various livelihood approval of the Ministry of Rural Development. The government of Tripura has launched the program for under the guidance of Deen Dayal Antyodaya Yojana, National Rural Livelihoods Mission, integrated farmer. Sir, over the years, remarkable progress has been made in women's empowerment under the aegis of and distinguished guests and media friends. It is indeed a great honor and privilege to welcome you all to the National Workshop on Integrated Farming Cluster for Northeastern States being organized here in Agartala. Before I come here, I attended another program where from the northeastern regions all the participants came, and again here I have seen from the northeastern regions all the delegates have come. My greetings to all of you. It is a matter of pride for Tripura to host such an important national level event which carries with its promise of transforming rural livelihood in the Northeast. Agriculture remains the backbone of our country and its economy and the lifeline of rural household. In order to strengthen livelihoods, particularly for women's self-help group members, the integrated farming cluster approach has been conceptualized under the Deen Dayal Antyodaya Yojana, National Rural Livelihood Mission by the Ministry of Rural Development, Government of India. I am happy to share that in Tripura, we have already launched activities for 80 integrated farming clusters, that is IFCs, with an investment of rupees 32 crore, inaugurated at the Sampurnata Abhijan Samman Samaroh on 2nd August 2025. The objective of this integrated farming clusters is to diversify and intensify livelihood intervention so that rural households can increase their incomes through integration and synergy. Each IFC will cover
around 250 to 300 small and marginal farmers, and they are linked with livelihood service centers, and which provide quality seeds, natural fertilizers, equipment, aggregation facilities, and better market access. Every IFC will have dedicated support providers, that is Krishi Shokhis, then Poshu Shokhis, Matsya Shokhis, and community resource personnel, who will provide extension, training, and hand-holding support to farmers. Under the TRLM, we have built a robust foundation of women-led community institution. Today, there are about 4.85 lakh women members in 54,113 self-help groups, 2,470 village organizations, and 173 cluster-level federations. For strengthening their livelihood, 2,628 producer groups and 118 non-farm collectives have been developed, and we have supported with 1,677 crore bank loans and rupees 787 crore as revolving fund and community investment fund. More than 3.13 Mahila Kishans are engaged in farm and livestock-based livelihoods. Honorable Prime Minister Sri Narendra Modi ji has given us the vision of creating Lakhpati Didis to empower rural women who earn a sustainable income and lead their families towards prosperity. I am proud to share that in Tripura, already have mentioned by my previous speakers, we are moving forward with this mission in full speed against a target of 1.14 lakh women. We already have 1,281 women around. That is 95% have become Lakhpati Didis in Tripura. This transformation is possible because of their determination, government support, and community solidarity. Our women are now actively involved in piggery, goattery, poultry, fisheries, entrepreneurship, micro-enterprises, group-based ventures, catering services, and agro-ecological practice, making rural Tripura vibrant and self-reliant. In the Northeast Rising Summit 2025 at New Delhi, our Honorable Prime Minister rightly said that the Northeast is Ashtalakshmi, a land of abundance, culture, and potential. To realize this vision, our government is giving maximum attention to infrastructure, connectivity, and livelihood generation. Over the 7 years, Tripura has undertaken several groundbreaking initiatives that are changing the socio-economic landscape of the state. Our foremost commitment remains to ensure that every household has a sustainable source of income, every family becomes self-reliant, and every woman stands as a pillar of strength. Let us embrace the integrated farming cluster model not merely as a government program, but as a transformative pathway for sustainable livelihood, resilient communities, and prosperous rural future. Together, let us build a farming ecosystem where every rural family thrives, every woman leads, and every hectare of land becomes a source of prosperity. Before I conclude, I extend my heartfelt gratitude to the Ministry of Rural Development, Government of India, the Tripura Rural Livelihood Mission, and all partners and participants for making this event possible. Last but not the least, Tripura is rich in so many tourism sectors. The delegates who has come from the northeastern regions and even from Delhi or other places, I will request them to visit those areas to have some idea about Tripura. I also warmly welcome all our guests who have traveled from different parts of country to be with us in Agartala.
With this, I conclude my speech. Jai Hind. Namaskar. Thank you so much, sir, for your enlightening words of appreciation. May I now request Sri Talit Kanti Chakma, IAS CEO TRLM, to deliver the vote of thanks. घटनाएं हुई थी तो इसमें प्रतापगढ़ में एक त्रिनाथ मंदिर में चोरी हुई थी जिसमें कुछ ज्वेलरी चोरी करी गई थी। तो उसमें हमने जो थीव्स थे उनको ऑलरेडी अरेस्ट कर लिया था, पर जहां उन्होंने बेचा वो ज्वेलरी जो है वो रिकवर कर ली गई है। इसके अलावा एक बनवालीपुर इलाके में एक घर में थेफ्ट हुआ था, उसके भी जो चोर हैं हमने आइडेंटिफाई करा, उनको अरेस्ट करा है और पूरी कोशिश रहेगी कि पूरा जितना प्रॉपर्टी जो है हम रिकवर करें। कहाँ से चंद्रपुर से इन लोगों को अरेस्ट करा गया है। कितने बंदे हैं? ये 5 जने आइडेंटिफाई करें हमने और ये सीसीटीवी फुटेजेस देख के उसको आइडेंटिफाई करें। सर उनका नाम? उनका नाम पवित्र, सपन, तपन, प्रशांत और तपन देवर। सर जो माल रिकवरी हुआ है इसका मार्केट वैल्यू कितना है? इसकी मार्केट वैल्यू एक्चुअली ये तो गोल्डन ऑर्नामेंट्स हैं तो वो इट इज़ वेरी डिफिकल्ट टू कम टू कितना वैल्यू होगा, बट ये है कि ये गोल्डन ऑर्नामेंट्स हैं। तो बैटरी आप लोगों को काफ़ी बैटरी रिकवरी जो हुई है वो सर बैटरी तो पूरे 30,000 पूरे 40,000 रिकवरी हुई सर। ये हुआ सर फुल बाजार में दिया था सर। ये जो इन्होंने चोरी करके जहाँ जहाँ बेचा है वहाँ जगह से रिकवरी करी है। और सर उनके अगेंस्ट पहले का कोई केस है? ये अभी हम देख रहे हैं क्योंकि प्रिलिमिनरी स्टेजेस में है, तो अभी जो है हम देखेंगे कि इन पे ऑलरेडी कोई अगर केस है तो वो भी संज्ञान में लिया जाएगा। सर पूजा आ रहा है, कभी कभी दिख रहा है घर में शॉपिंग करने जाता है जी दादा लोग जी, तो वहाँ पे चोरी का घटना आ रहा है जी। वहाँ पे आप लोग क्या कर रहे हैं, कैसे रोकने के लिए क्या कर रहे हैं? तो जैसे आपने बताया कि पूजा भी सामने आ रही है और हमारे लिए भी बहुत कॉज ऑफ कंसर्न था जो प्रॉपर्टी थेफ्ट है, इसलिए हमने एक स्ट्रैटेजी बनाई है जिसमें जगह जगह पे हमने प्लेन क्लोथ में भी अपने लोग लगाए हैं। उसके अलावा हमारी पेट्रोलिंग पार्टी जो है लेट नाइट जो है बीट पेट्रोल जगह जगह छोटी छोटी गलियों में हम सब जगह कवरेज करने की पूरी कोशिश करेंगे। এক মিনিট নানান দায়িত্ব থাকে, নানান দায়িত্ব নানান বিভিন্ন একটা মানে বিভিন্ন সুরে হ্যাঁ
আমি আর 2 দিনের তো বাইক চলছে পড়েছি বাইক চলছে বাইকের সাথে যে লোকটা কইছে স্যার হ্যাঁ যে এই দিকে আইতে যাইতে আমি যাইতেছি দেখ नाइक था नहीं लामा को नाइक का रिजाखा जे लामा खलाइजाखा अमसिमिसे तामक बर्तमान सरकारा बरा कुनो लामा का ताल साइमानि गरै जों अब साइमारो अन बगे जों सानो नायो पानी फानो जारा এই सरकारा बर्तमान जे रुलिंग सरकार बीजेपी आईपीएफटी इप्रा माथा हनै तंनाय बरना जों सानो नायो এই सरकार बायदि ता बान रेजागो सिदे जों बै बान रेजागलिया आईपीएफटी बमहाय बीजेपी बमहाय अब आनी बादे ওই এলাকাও তো গাহামকে শিখানা হলে আংওয়ান সকমাইয়া কমরেড কি কারণে আজকে আপনারা পথ অবরোধ করলেন? এখন দীর্ঘদিন যাবত এই 208 নং জাতীয় সড়ক এই সড়কের কাজ ন্যাশনাল হাইওয়ে অথরিটি তার ঠিকাদারি সংস্থা এখানে কাজ করছে। আমরা লক্ষ্য করতে পারলাম গোটা বর্ষার সময়টা অম্পে তৈদু এলাকার মানুষ খুব সিরিয়াস রকম সমস্যার মধ্যে আছে। আমরা মূলত 4টা দাবি নিয়ে আজকে আইছি। প্রথম দাবি ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে সমস্ত জমি অধিগ্রহণ করছেন সেই সমস্ত জমির মালিকরা সবাই এখনও টাকা তার ঠিকমতো পায়নি এবং বিভিন্ন ক্ষেত্রে তাকে বহুমুখী সমস্যার সম্মুখীন হইতে হইতেছে। এই সমস্যার দ্রুত সমাধান চাই। মহকুমা প্রশাসন এই ব্যবস্থা দ্রুত সমাধান করতে হবে। 2 নম্বর বিষয় হলো রাস্তা যেটা চালু আছে এই চালু রাস্তাটাকে দ্রুত চালুর ব্যবস্থা রাখতে হবে। কাদা মাটি ইত্যাদি কিছুর ফলে অনবরত এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেছে। যাত্রী সাধারণ ঘুরপথে অটো এবং গাড়ি ব্যবহার করে যেতে হয়, ফলে অতিরিক্ত সময় নষ্ট হয়, অতিরিক্ত টাকা তাকে খরচ করতে হয়। তার জন্যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই রাস্তাকে দ্রুত চালুর ব্যবস্থা সেই জায়গায় রাখতে হবে। 3 নম্বর বিষয়, যে সমস্ত মাটি যে সমস্ত জায়গায় ফেলানো হয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে জমি এবং পুকুর 2 ক্ষেত্রেই আমরা দেখলাম এইসব মাটি পড়ে তার চাষের জমিটা নষ্ট হয়ে গেছে এবং তার পুকুর মাছের চাষ ছিল ওটা নষ্ট হয়ে গেছে। গরিব কৃষক, গরিব জমিয়া, তার সামান্য একটা লেক ছিল, পুকুর ছিল, ওটা ক্ষতি হয়েছে। ফিশারি দপ্তর, সরকার, বিডিও সাহেব তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। অপরদিকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সুপারিনটেন্ডেন্ট এবং কৃষি দপ্তর, বিডিও সাহেব, মহকুমা প্রশাসন ওইসব কৃষক যারা ক্ষতি হয়েছেন তাদের সার্ভে করার মধ্য দিয়ে ওই কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং ওমপিকে সেন্টার করে তার আশেপাশে যে কটা রাস্তা আছে, এখান থেকে হলুয়া যাওয়ার রাস্তা বৈশ্যমণি, এখান থেকে ডাক্তার সিং যাওয়ার রাস্তা, তৈশান যাওয়ার রাস্তা, এই তৈশান যাওয়ার রাস্তা, ডাক্তার সিং যাওয়ার রাস্তা, এই জাতীয় যে শালকাপাড়া যে রাস্তা, এই রাস্তাগুলো মূলত খুব দ্রুত সংস্কার। বামফ্রন্ট আমলে এই রাস্তা ছিল ভালো রাস্তা, গাড়ি চলতো এই সমস্ত রাস্তা দিয়ে, পিচ করা রাস্তা ছিল, কিন্তু গত কয়েক বছরে এই সরকার সেই জায়গায় হাত দেয়নি, ফলে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে এই সমস্ত রাস্তাগুলোকে সংস্কার করতে হবে। এই কথা দাবি নিয়ে আজকে আমরা এখানে 1.5 ঘন্টার
রাস্তা অবরোধ সংগঠিত করলাম। আগামী বিডিও সাহেব এসেছিলেন, মহকুমা পুলিশ আধিকারিক এসেছিলেন, আলোচনা হয়েছে, ওনারা পদক্ষেপ নেবেন। মহকুমা শাসক এবং ডিএমকে তারা বলবেন এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেবেন। যদি না নেন তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। এই কারণেই আমরা আজকে এখানে রাস্তা অবরোধ সংগঠিত করেছি। 5 বছর লাই থাকা রেলিয়া এই বিষয়ে এমএলএ তিনি জরা মানগলাক মস্কাং রক সময় মানখাং সাইখনার নাই ও আইপিএফটি বিজেপি বুম হাইজাব বুম হাইকে চলে ফাইকা आं डिटेल साइमानो अबनि बागै आसक जरा कल गुनानो थांलिया जतनो चिनि अक्रा रबको सानै दंखो अबनि बागै आं अच्छा ठीक আছে हामबाय ठीक আছে তিনি সারা नायो जों जराटा किसार जांमानिबा चिनि बर्तमान जे बीजेपी सरकार नै दं माने आगे सरकार फाइयासनि जोनो कग्रिखा आगे सीपीएम सरकार কোনো উন্নতি করে কোনো ব্যবস্থা করে তাহলে পরিচালন ব্যবস্থা আমরা এই ব্যবস্থা না যখন তে কমপ্লেন চিনি বরং তাহলে বুঝাগ্রা আসলে চিনি জাতির কোনো আমজন্য চিত্র বরং নতুন খাইনা করা গাড়ি যারা এলাকাও পঞ্চায়েত তাহলে হচ্ছে ব্যবস্থা চলে তো আদল মেডিসিন ওয়ান সমালি নাংবাই চিনি বরং খাই ভালো করে হুয়ে আনসালে মেডিসিন নগো ওই জায়গাও চিনি যে বর্তমান সরকার তংনাই বিজেপি বাই আইপিএফটি को बुलाइथा के चलाइथा पिपरा मथाबाय बिजेपि को बुलाइथा के चलाइथा के संनाय राव मुं साथान मानिया आसाम तंगमानि जों थांनाय बोसोरा बर्तमान खोथाखौ बुजिनायाव बुजिनो लाइथा बङ सरकार बरिखा रियावया अबथ बांलादेशनि चालुरात बहादुर नैनि संग्राम नैनि आन्दोलन एनके जिरापुत बंदे सोयाबिल आरो जो एकसाथे আছে एनके जिरापुत 208 নং জাতীয় সড়কের 208 নং জাতীয় সড়কের নিম্নমানের কাজ করা চলবে না এনকে জিরাপুত বন্দে সোয়াবিল আরো যে একসাথে আন্দোলন এনকে জিরাপুত 208 নং জাতীয় সড়কে নিম্নমানের কাজ করা চলবে না এনকে জিরাপুত নং জাতীয় সড়কের নির্মাণ কাজে অব্যবস্থা বন্ধ করতে হবে বন্দে সোয়াবিল এনকে জিরাপুত 208 নং জাতীয় সড়কের নিম্নমানের কাজ করা চলবে না 208 নং জাতীয় সড়কে নিম্নমানের কাজ করা চলবে না এনকে জিরাপুত 208 নং জাতীয় সড়কে নিম্নমানের কাজ করা চলবে না এনকে জিরাপুত 208 নং জাতীয় সড়কে কাজ চলা সত্ত্বেও জাতীয় সড়কের নির্মাণের ফলে যে সমস্ত দুঃখতা হতে যাচ্ছে তাদের ভক্তিবানের ব্যবস্থা করতে হবে সংগ্রাম আন্দোলন তোরা লামা সানাম নাই বর্ষমণিটাকে হলো আমার রাস্তা ব্যাটারিং কার্পেটের ব্যবস্থা করতে হবে বর্ষমণিটাকে হলো আমার রাস্তা ব্যাটারিং কার্পেটের ব্যবস্থা করতে হবে রামপুর থেকে তৈপান রাস্তা ব্যাটারিং কার্পেটের ব্যবস্থা করতে হবে রামাপুর থেকে সালকাপাড়া রাস্তা ব্যাটারিং কার্পেটের ব্যবস্থা করতে হবে কাম করে মারা নাই আগে তো বাতলে নাই এনকালার জিন্দাবাদ এনকালার আগে তো বাতলে নাই এই সামনে খাই সামনে নতুন বিভাগ বন্ধ মাখাই নাই আগে তো বাতলে নাই এনকালার জিন্দাবাদ দুনিয়া পদে হয়ে গেলে
বাতরে নাও এই গেল সুনাবত বাতরে নাও ক্ষতিপূরণ প্রত্যেকটা কৃষক হলো ক্ষতিপূরণ মারা নয় আগে তো বাতরে নাও এই গেল সুনাবত কতগুলো বিষয় নিয়ে আপনাদের কাছে বলতে চাই। আমরা এটা লক্ষ্য করেছি যে গত কয়েক মাস যাবৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আমাদের তেলিয়ামুড়া থেকে করবুক সাবরুম পর্যন্ত যে জাতীয় সড়ক 208 নম্বর জাতীয় সড়কের অংশ এটা, এবং সেই জাতীয় সড়কের কাজ এখানে চালু হয়েছে। বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে এই সমস্ত প্রকল্প তৈরি হয়েছিল এবং সেই প্রকল্পের অনুমোদন তখন থেকে ছিল। পরবর্তী সময়ে সরকার পরিবর্তন হয়েছে, টাকা পয়সার স্যাংশন এসেছে এবং যথারীতি কাজে হাত দেওয়া হয়েছে। ভালো দিক, ন্যাশনাল হাইওয়ে হবে, তৈলম্পি অমরপুর যতনবাড়ি করবো সর্বত্র মানুষ একটা উন্নত রাস্তায় চলাফেরা করবেন, যোগাযোগ করবেন, এটাই তো আমরা চাইছিলাম। অম্পে তৈরি থেকে আরম্ভ করে সর্বত্র যাতে আমাদের যোগাযোগের সময়, টাকা সবকিছুই যাতে সাশ্রয় হয়, তার জন্যই তো আমাদের এই লড়াই ছিল। জাতীয় সড়ক চাই এবং উন্নত মানের রাস্তা চাই। কাজে হাত দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা ঠিক, কিন্তু এখানকার মানুষদের যে সমস্যা, এই সমস্যা দেখার জন্য কোনো লোক নেই। আমরা বারে বারে বলছিলাম বর্ষা এসেছে, কাজ চালু আছে, হোক, কিন্তু মানুষকে চলাচলের একটা বিকল্প ব্যবস্থা তো করে দিতে হবে। এখান থেকে এমপি থেকে তৈরি যেতে পারছেন না মানুষরা, এখান থেকে অমরপুরে যেতে পারছেন না মানুষরা। টাকা পয়সা, গাড়ি ভাড়া ইত্যাদি বেশি দিতে হয়। ছোট গাড়ি, অটো ইত্যাদি কিছু ভাড়া করে নিয়ে যেতে তাকে অতিরিক্ত টাকা খরচ করতে হয়, তার সময় নষ্ট হয়ে যায়, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ সময় মতো শেষ করতে পারেন না। এই সমস্ত সমস্যাগুলোতে এখানকার মানুষরা ভুগছেন দীর্ঘদিন যাবৎ। ঠিক মতো পাবে না এবং টাকা দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে সমস্ত স্তরে। আপনি তহসিল থেকে শুরু করে মহকুমা অফিস এবং সেখানে ডিএম অফিস পর্যন্ত সর্বত্র আমরা দেখেছি এই দুর্নীতির কালো হাত কিভাবে বেড়ে গেছে সে সমস্ত জায়গায়, এবং মানুষ থেকে কিভাবে টাকা পয়সা নেওয়ার চেষ্টা এরা করেছে। আপনি জিজ্ঞাসা করুন, যে কোনো মানুষকে ডেকে এনে জিজ্ঞাসা করুন, যেখানে হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় তাদের জমি পড়েছে, জায়গা পড়েছে, ওদের টাকা সেখানে বিভিন্ন জায়গায় দিয়ে খরচ করে তারপরে তাদেরকে সে সমস্ত টাকা পয়সা পেতে হয়। কেন এই ধরনের দুর্নীতি হবে? তার জন্য আমরা বারে বারে বলার চেষ্টা করেছিলাম বন্ধ করতে হবে। মহকুমা প্রশাসন, এসডিএম সাহেব, ডিএম সাহেব তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে এই সমস্ত দুর্নীতির যে আঁকড়াটা তৈরি হয়েছে এগুলোকে যদি ভাঙা যায় তারা করে দেবেন। বাতাপাড়া রাস্তা বামফ্রন্ট সরকারের আমলে পিচ কার্পেটিং করা হয়েছিল, কিন্তু তার কোনো সংস্কার নেই। এই এমপি তহসিল থেকে কৈশান সিনাইপাড়ার রাস্তা যা হয়েছে বামফ্রন্টের আমলে, সোলিং টোলিং জায়গা মানুষের কাছ থেকে নিয়ে অনেক কষ্ট করে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে বামফ্রন্ট করার চেষ্টা করেছে। বাকি কাজটাও করত, কিন্তু এর মধ্যে ধোঁকাবাজরা বিভিন্ন ধোঁকা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত কৈশান সিনাইপাড়ার রাস্তা মেটেলিং কার্পেটিং এর কোনো উদ্যোগ গ্রহণ করে মানুষ খুব কষ্ট করছে, চলাফেরা করা যায় না, খালি শরীরে। পূর্ত দপ্তর থেকে আরম্ভ করে ন্যাশনাল হাইওয়ে অথরিটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম তারা কোন রকম কোনো ক্ষেত্রে কোনো গুরুত্ব দিতে চাইছে না। আজকে এখান থেকে তৈরি যেতে হলে ঘুরপথে ফোন লেখা হয়ে অতিরিক্ত টাকা দিয়ে তারপর যেতে হয়। মানুষের রোগে, অসুস্থ, খুব জরুরি প্রয়োজন, এগুলোর জন্য মানুষকে সেভাবে যে চলাফেরা করার যে রাস্তার যে ব্যবস্থা সেই জায়গাটার মধ্যে সেখানে গোলমাল হয়েছে। আমরা শুরু থেকে দেখছিলাম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং এখানকার মহকুমা প্রশাসন যে সমস্ত কৃষকরা তাদের জমি বা জায়গা এই সমস্ত হাইওয়ে অথরিটিতে পড়েছে, ওই সমস্ত লোকরা ঠিক মতো টাকা পয়সা এখনো পর্যন্ত পাচ্ছে না। কেন এরকম এমন বেহাল অবস্থা যে ইট সেলিং বামফ্রন্টের সময় হয়েছিল এগুলো পর্যন্ত তলে চলে গেছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। তাছাড়া এই বৈষম্যনী থেকে হলুয়াপাড়ার রাস্তা
ওই গামাকো থেকে সালকাপাড়ার রাস্তা, ডাক্তার সিং থেকে আদি দেবেন্দ্রপাড়ার রাস্তা, কোনো উন্নয়নের কোনো সংস্কারের কোনো ভূমিকা নেই। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা একটা প্রতীকী আমরা কর্মসূচি নিলাম, এখানে 1 ঘন্টার রাস্তা অবরোধ করে। কিন্তু মালগুলো দামছড়া থেকে আসে, তো আপনি তো এডিশনালের দায়িত্বে আছেন গোটা জেলারই, তো সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, আমরা বিষয়টা দেখছি এখন। আর এই কেসে যেটার মধ্যে বর্তমানের যে কেস, আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা এটাও আমরা তদন্ত করবো। আর এক্সাক্ট রুটটা কোন রুট থেকে গাড়িটা আসছিল এটা আমরা তদন্ত করবো। প্রায়ই দেখা যায় স্যার, দামছড়া পানিসাগর পেরিয়ে ধর্মনগর পেরিয়ে গিয়ে কৈলাসর গিয়ে ধরা পড়ে ফার্মেসি সিগারেট বা নেশা সামগ্রী, সেই ক্ষেত্রে কি বলবেন স্যার? দেখেন, খবর তো সবসময় আমার কাছে থাকে না এক্স্যাক্টলি। তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমাদের কাছে এক্স্যাক্ট ইনফরমেশন থাকে আমরা গাড়িটা আটক করতে আমরা সক্ষম হই। আর অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটার মধ্যে বাইপাস করে যাওয়া যায় আমাদের যে নাকা আছে, যার কারণে সামনে গিয়ে অনেক সময় এটা ধরা পড়ে। তবে আমরা আমরা বাইপাস রোড বা যে রোডগুলি আছে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে, এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতেছি এখন, যেটার মধ্যে আমরা পুলিশ প্রেজেন্স বা আমরা নাকা বা চেকপয়েন্ট আমরা পৌঁছানোর সেটা। এবারও তদন্তে যদি দেখেন যে মালগুলো আপনার দামছড়া দিয়ে প্রবেশ করেছে, তো দামছড়া পরে পানিসাগরের নাকা রয়েছে, জলেবার সাথে নাকা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরা দেখবো গাড়িটা কোন রাস্তা থেকে গাড়িটা আসছে। যদি সেম নাকা থেকে যদি আসে থাকে তো আমরা ডেফিনেটলি আমরা ইনভেস্টিগেট করবো গাড়িটা কীভাবে এই দামছড়া আর পানিসাগর নাকা থেকে গাড়িটা ক্রস করেছে। স্যার পর্তুগালে ফটো লিম, দাঁড়ান পর্তুগালে ফটো লিম।
পর্যাবরণ দিবস পালন করা হচ্ছে, পাশাপাশি আজকের অমৃতা দেবীর বলিদান দিবস। বিশেষ করে অমৃতা দেবীর এই বলিদান দিবসকে স্মরণীয় করা রাখার উদ্দেশ্যে আমরা সারা ভারতবর্ষব্যাপী বিএমএসের উদ্যোগে এবং রাষ্ট্রবাদী স্বয়ংসেবকের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী পর্যাবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে। অমৃতা দেবী তৎকালীন যে সে রাজা বৃক্ষ কাটার জন্য আদেশ দিয়েছিলেন। অমৃতা দেবী বৃক্ষ না কাটার জন্য উনি সেখানে নিজেকে গাছ জড়িয়ে ধরেছিলেন, কিন্তু ওনাকে হত্যা করা হয় রাজার আদেশে, এবং তার তিনটে মেয়ে তারাও গাছকে জড়িয়ে ধরে তারা নিজেকে বলিদান দিয়েছেন। তাতে উদ্বুদ্ধ হয়ে এই গ্রামের 363 জন মহিলা সেইভাবে বৃক্ষকে জড়িয়ে ধরে ওনারাও বলিদান, রাজা তাদেরকেও হত্যার জন্য তাদেরকেও আদেশ দেন প্রজাদের, সৈন্যদের সেখানে বলিতা। এই দিনটি সারা ভারতবর্ষব্যাপী অতীব দুঃখের এবং মর্মান্তিক বিষয় হিসাবে আমরা বিবেচনা করি, এবং অমৃতা দেবীর এই বলিদান দিবসকে পাথেয় করে রাখার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় এবং সারা রাষ্ট্রব্যাপী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পর্যাবরণ দিবস। সেখানে থাকছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা, পানীয় জল সংরক্ষণ করা, জল সংরক্ষণ করা, স্বচ্ছ ভারত রাখা এবং বৃক্ষরোপণ রাখা, পাশাপাশি বৃক্ষকে পরিচর্যা করা। আমাদের পাথেয় আমরা গাছ লাগিয়ে গেলাম, বৃক্ষরোপণ করলাম, কিন্তু পরবর্তী সময়ে তার পরিচর্যা হলো না, সেটাকেও লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তা থেকে আমাদের উদ্ধার পেতে হলে এই বৃক্ষরোপণ অত্যন্ত অত্যাবশ্যক, এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখার জন্য পলিথিন থেকে আরম্ভ করে যেগুলো আমি বললাম সেগুলো আমাদের পালন করা উচিত, এবং সেটাকে মান্যতা দিয়ে সবাই একটা সুন্দর ভারত তৈরি করার জন্য, স্বচ্ছ ভারত, সুন্দর ভারত, সুন্দর পরিবেশ করার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করছি, এবং সবাইকে আজকের দিনে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন এবং গুরুজনদের আমি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি। ভারতীয় মজদুর সংঘ আমার ভারতীয় মজদুর সংঘ আমার পর্যাবরণ দিবস পালন করো। পর্যাবরণ জলকো ভারত মাতা কি পর্যাবরণ দিবস পালন করো। পর্যাবরণ দিবস পালন করো। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ভারতীয় মজদুর সংঘ আমার বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পর্যাবরণ দিবস পালন
পালন করুন পর্যাবরণ দিবস পালন করুন ভারত মাতা কি সব লাগাই না একটা ঢুকে ওইদিকে সব পত্র লাগাই না माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीएमएस बीएमएस আজকে জুলাইবাড়ির যুব সংঘ এই সামাজিক সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সারা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক বছরের মতো যেভাবে গণেশ পূজা হচ্ছে তাই সেটাকে কেন্দ্র করে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের যুব সংঘ এই সামাজিক সংগঠনের মাধ্যমে এবারে প্রথমবার গণেশ পূজা সেটা শুরু করেছেন এবং উদ্বোধক হিসেবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী দাদা উনি এসেছেন ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে উনি উদ্বোধন করেছেন। তাই আগামী 31 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। তাই আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এই শুভ উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেকে যুব সংঘের যারা সামাজিক সংগঠনের যারা যুবক ভাইরা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের আজকে এই উৎসবটা আমরা শুরু করতে পেরেছি। সাধারণ যারা আমাদের জুলাইবাড়িবাসী যারা আছেন তাদেরকে নিয়ে আগামী 5 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বহিরাজ্য থেকে শিল্পীরা আসবে। আমাদের যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটাকে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ। তাই আমি নিজেও উপস্থিত হয়েছেন এবং আমাদের মনো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, পবিত্র বিধানসভায় সম্মানিত সদস্য শ্রদ্ধেয় আমার দাদা মাইলাফরু মগ মহোদয় উনিও এসেছেন। পঞ্চায়েত সমিতি জুলাইবাড়ি আরডি ব্লকের উনি রয়েছেন এই পূজা কমিটির প্রেসিডেন্ট তাপসদত্ত মহোদয় এবং আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্য, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় শম্ভু মানিক মহোদয় উনিও আছেন। আমাদের শান্তিবাজার মহকুমায় মাননীয় মহকুমা শাসক উনিও এসেছেন, মনোজ কুমার সাহাজি, এবং আমাদের বাইখরা ওসি উনিও এসেছেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক
সুজিত দত্ত মহোদয় উনিও রয়েছেন, আমাদের ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবক নকুল পাল মহোদয় উনিও রয়েছেন। তাই বিশেষভাবে সমগ্র যারা এই উদ্যোগ নিয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং যারা জোলাইবাড়ি বাজার ক্রেতা বিক্রেতা যারা আছেন সকলে সহযোগিতায় আমরা আশা রাখছি আগামী আমাদের 5 দিনব্যাপী এই উৎসব যাতে খুব সুন্দরভাবে, যেহেতু এই প্রথমবারে এই উদ্যোগ, তাই সকলেই যাতে উৎসাহিতভাবে সম্পূর্ণ যাতে করতে পারে এই উৎসব, তাই সকলের কাছে কামনা চেয়েছি এবং সকলকে আমার আবেদন থাকবো যাতে খুব সুন্দরভাবে শান্তিভাবে জাতি জনজাতি বিভিন্ন অংশের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে যাতে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সকলের কাছে সেটা আবেদন থাকবে। তাই সেটাই আজকে আমরা এই শুভ সন্ধ্যায় যে আমাদের এই শুভ গণেশ পূজা উদ্বোধনের অনুষ্ঠানে আমরা সবাই এসেছি, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পূজার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের পূজার আনন্দকে সবাই, আমি সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি। আমরা আজকে সিদ্ধি বিনায়ক আজকে জোলাইবাড়ি বাজারে যে যুব সংঘের আয়োজিত যে এমন সময় ওই ধ্যান আমাদের মহর্ষির কাছে দায়িত্ব পড়েছিল মহাভারতের এই কাহিনীগুলো যেন উনি মুখস্থ ছিল, কিন্তু হিন্দু সম্প্রদায় যারা আছে পৌরাণিক কাহিনী অনুসারে আমাদের উনি ধ্যান যুগে মহাদেবের কাছে আরাধনা করেছেন, মহাদেব দায়িত্ব দিয়েছেন আমাদের। এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা। এটা মুখস্থ ছিল, লেখার কোনো ব্যবস্থা ছিল, এই দায়িত্বটা পড়েছিল গণেশের। শুভ চতুর্থীর একটা ছোট্ট ইতিহাস আছে পৌরাণিক কাহিনী অনুসারে। আমরা দেবযুগে আমরা দেখেছি, এবং আমাদের শেষ দিন দেবলীনা নন্দীও আসছেন, বিশিষ্ট গায়িকা কলকাতা থেকে। আপনাদের সবার সহযোগ, জেলা পরিষদের মেম্বার শুভমণিক মহোদয় এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন সবাই, শান্তবাজার এসডিএম শাসনবাজার মহকুমার এসডিএম স্যার শ্রী মনোজ কুমার সাহা মহোদয়কে তার কিছু গণেশ পূজা, তো গণেশ পূজার উপলক্ষে জোলাইবাড়ি এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ঘটনাটা হলো আজকে সকাল 7:30টার দিকে আমাকে ফোন করা হয়েছে, সাথে সাথে আমি আসলাম, লোকজনের সাথে মিলে সব কিছু বুঝলাম। তো ব্যাপার হয়েছে এই বাঁধ তো অনেক পুরানো, কিন্তু বাঁধ পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি। এখন খুব শীঘ্রই আমরা এখন এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারবো। স্যার এই রাস্তার পাশে তো প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা আছে, তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের না কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতেছে ঘন ঘন? হ্যাঁ, আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি, যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না, তবুও তারপরে আমরা এস্টিমেট করে পাঠিয়েছি, যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বাঁধের ভবিষ্যৎ হতে হবে। তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা আমরা হাতে নিতে পারবো। স্যার আমরা যতটুকু জানি গত বছরও এই এলাকা এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল, এভাবে বাঁধ ভাঙে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে, তো এবারও পুনরায় হয়েছে। স্যার কি কারণে ঘন ঘন হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছেন স্যার?
দেখেন বাঁধটা অনেক দীর্ঘদিন পুরনো, তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি, কিন্তু কোনোবার মানে এখনও মানে না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না। আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা মানে পুরা বাঁধ নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো। স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে? এখানে তো 30 মিটারের মতো আমরা দেখছি যে মানে ভাঙন ধরেছে। আচ্ছা স্যার, এই ঘটনা খবর পেয়ে এখন অবধি প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন? না, আমাদের এখানে কুমারগাছি তো আমার এক্সিকিউটিভ সাহেব, ইজি সাহেব, আমি, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই আমরা এখানে এসে উপস্থিত। আচ্ছা, আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানা ওসি সহ অন্যান্যরা। আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদীগর্ভে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা, সেটার দিকে কি বলবো স্যার? সেটা আমি টিসিসিএল এর সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি, ওনাদের স্টাফও এখন আছে, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করছি। স্যার আপনার পরিচয়টা সেটা দেবেন। আমি এসটি ওয়াটার রিসোর্স কুমার। ধন্যবাদ স্যার। ইলেকট্রিকের কাটা ইলেকট্রিকের আপনারা ওই কাটটা কাটে খুললে গিয়েছিলাম স্যার আপনি দিলাম আমি একটু আগে দিয়েছি তো ভাই না না ওটা আছে তো কে বলতে আছে এদিকে আপনাদের দিকে বলি ভালো ভালো বলি কাজ এবারে এই পাবলিক সরাও কাটটা কাটবো গাড়ি কেটে লোক রাস্তা ক্লিয়ার করেছি অন্য পিলে দেখি গয়ে এন্ডে জন দিকে জন রাস্তা দিচ্ছি সেই দিন যা আছে দীর্ঘদিন ধরিয়া গতবারও করছে বান অল্প অল্প করে ভাঙছে, ভাঙার পরে কেউ খেয়াল করছে না করার করতে এবার পুরা নদীর বান ভাঙিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর 1 লাখ টাকা মানুষ আছে, বাড়ি ঘর সব ভাঙিয়ে নিতে গেছে। এখন আতঙ্ক আছি আমরা, কই যাইমু কই উঠবো, এটাই আমরা যদি একটু খেয়াল করে আমরা একটু বাঁচবো আর কি। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? দেও নদী কুমারঘাট শীততলি দেও নদী ইয়ংস্টার ক্লাবের লগে 4 নম্বর ওয়ার্ডের যে এলাকাতে পাটা ভাঙছে এটা কি রাস্তা? রাস্তা মেইন রাস্তা। আর এরপরে আমরা এদিকে প্রচুর লাখ গাড়ি যাতায়াত করে 1 লাখ বাড়ি হইব, বাড়ি ঘর মানুষ সবাই ওখান আতঙ্ক, আমরা রাস্তা ঘুরতে আসি। আচ্ছা, এই এলাকার যারা এখানে স্থানীয় নিবাসী আছে এই রাস্তার উপর দিয়ে চলাচল করে সবাই, এদিকে সব রাস্তা দিকে এদিকেই মেইন রোড। আচ্ছা, বিগত দিনে এরকম ঘটনা ঘটছে? হ্যাঁ, গতদিন ঘটছে, পরে তারা বালু আনিয়া বালু দিয়া বস্তা দিয়া ডিফা দিয়া গেছে গিয়া, আর ওখান বালু টালু এটি সব ভাঙ্গিয়া লইয়া যাইতে গিয়েছে। এখন আমরা কই যাবো, তারা খেয়ালই করে না এদিকে। এই বিষয়টা নিয়ে বালু দিয়া তারা ডিফা দিয়া গেছে, বস্তা দিয়া বালু দিয়া ডিফা দিয়া গেছে গিয়া। এখন আমরা কিভাবে থাকি, বাড়িঘর সব আমরা কিভাবে এখন কার বাড়িতে উঠি, রাস্তা আমরা ঘুরতে আসি। আজকে যে রাস্তাটা ভাঙছে এখানে কত মিটার হইব অনুমান? আচ্ছা, হঠাৎ করে ভাঙিয়া গেছে? সকালবেলা সবাই মানুষ দৌড়াইতে আইছে, ভাঙ্গিয়া যাইতেছে।
মানুষে এখন ছাগলের মধ্যে কান্নাকাটি করতে আছে, কই যাইব কই উঠবো, বাড়িপুরা চলছে। এই ব্যাপারে দপ্তর এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে কি কইবেন? হ্যাঁ? দপ্তর এবং প্রশাসনের কাছে কি বলবেন? ওই তো আমরা স্থান চাই, আমরা বানুই তো, আমরা কিভাবে থাকবো? লাখের উপরে বাড়িঘর, কিভাবে আমরা থাকবো? আমরা প্রচুর পুরানা বাসিন্দা, পুরানা বাসিন্দার আমরা। কিভাবে আমরা কারেন্টের খুঁটি উঠিয়ে, কারেন্টের খুঁটি ঘর ধর্মময় ভাঙিয়া যাইতে গেছে, আমরা কিভাবে থাকবো? হঠাৎ করে ভাঙছে না, এর আগে কোনো ফাটল চলে দিছিল? না, আজকে বছর ধরে একটু করে ভাঙিয়া যাইতাছে, একটু করে ভাঙিয়া যাইতাছে। আর গতবার তারা বালুর বস্তা নিয়ে নিয়ে ঢিকা দিয়া গেছে গিয়া, আমরা গেছি পরে সবাই বালু দিয়ে আপনারা এখানে যারা সাক্ষী হয়েছেন পুরো মানে এখানে এলাকার বাসিন্দা? সবাই সব দিকের মানুষ, কৈলাসর রুটে, আগরতলা রুটে, সব রুটের মানুষ এই দিকেই চলাচল করে। ধন্যবাদ। আমরা তো এই পেশার সাথে যুক্ত 3 পুরুষ। আমার ঠাকুরদাদা করেছেন, তারপর বাবা করেছেন, আমি করছি। এবার আমাদের 15 জনের মতো দুর্গা ঠাকুর হবে।
ওই চলছে আর কি মোটামুটি সবাইকে নিয়ে, তেমন একটা আগের মতো নেই। সব জিনিসের দাম বেড়েছে, লাভের অঙ্কটা তেমন নেই, স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি। আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে, দুর্গা ঠাকুরের কাজ। তো ভাদ্র মাস পর্যন্ত, ভাদ্র মাসের 15 তারিখ থেকে রং শুরু হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ছে, লোকের হাজিরা বাড়ছে, সব কিছু মেনটেন করে পার্টির কাছ থেকে সেরকমভাবে নেওয়া যাচ্ছে না। মাটি, খড়, বাঁশ, সুতলি, তারপরে সাজ সরঞ্জাম, কাপড় চোপড়, এগুলো। আমার মূর্তি এখান থেকে কুমারঘাট, 82 মাইল, ধর্মনগর, এখান থেকে সব মিলিয়ে 5-6 জন লোক আছে। আমার পাশে ধর্মনগর আছে, গুয়াহাটিতে আছে, লোকেলেও আছে। এখানে আমাদের কৈলাসহরে বড় কারখানা বলতে 3টে কারখানা আছে। কি কি নাম? ওনার নাম আছে সুবেন পাল আছে, পরিমল দাস আছে। আপনার কারখানার নাম কি? লোকনাথ মৃৎ শিল্পালয়। চলে কোনো রকম টেনে টুনে চলে আর কি। সারা বছরই আমাদের এটা পেশা। সব ধরনের মূর্তি, সিমেন্টের প্রতিমা, মাটির প্রতিমা, সব ধরনের। প্রথম তো আমার বাবা করতেন, ওইখান থেকে শুরু। তারপরে আমি কুমারটুলিতে গিয়ে, কলকাতা কুমারটুলিতে গিয়ে 5 বছর এখানে কাজ করেছি, করে কিছু কাজ শিখেছি। তারপরে আমি করেছি ফাইবারের কাজ কলকাতাতেই করেছি। তারপরে আমি কৃষ্ণনগরে করেছি, কৃষ্ণনগরে করার পরে আমি দিল্লিতে গিয়ে আবার ফাইবারের কাজ করেছি। এইভাবে আমার কাজ করতে করতে এবার আমার 17 বছরের পূর্ণ আমার কারখানা। সর্বোচ্চ 1 লাখের মতো আছে আমাদের, আর নিচে 25,000। অর্ডারটা আমার এখানে কোর্স কমপ্লিট হয়ে গেছে। 56 মাসের পরে আমি আর অর্ডার নেই না। আর অর্ডার শুরু হয় আমার বৈশাখ মাস থেকে, অর্ডার শুরু হয়ে যায়। সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা? না, আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইনি। ওই সরকারি সাহায্যের আশা আমি আর করছি না। এই মানে এটা মানে একটু বিরক্তকর। এখন এই সরকারি সাহায্যের নাম আমার কাছে এখন বিরক্তি। আমি আর এই চিন্তাধারায় যেতে চাই না। যতটুকু আছে মা সরস্বতীর আশীর্বাদে, বাবা বিশ্বকর্মার আশীর্বাদে, তা নিয়েই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে যাচ্ছি বা চলছি। করেছিলাম অনেক তালবাহানা, এই আসে সেই আসে, আমাদের এরিয়া পড়ছে না, এই পড়ছে না, সেই পারছে না, করতে করতে আমার বয়স 42 হয়ে গেছে। এইসব কথা টানতে গেলে আমার এখন মাথা গরম হয়ে যাবে। বাবা, দরকার নেই মাথা গরম করা। অনেক এসেছে, অনেক গেছে, তা সরকারি সাহায্যের হাত দিয়ে আর কেউ চেয়ে লাভ নেই। নিজের হাত জগন্নাথ, যা আমি বুঝি সেই আমি এই তালেই চলছি। এই যে আমরা মূর্তি এতদিন ধরে, আমরা 3 পুরুষ ধরে এখানে কাজ করছি। এছাড়াও আমাদের আত্মীয় স্বজন আস্থা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের যে মূর্তিটা করলাম, যে তারপরে আমরা মার্কেটিং করব, বাজারে কোথায় নিয়ে রাখবো, আমরা যেখানে বর্তমানে কাজ করছি আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই। যেখানে আমরা কাজ করি সেখানেই বাধা, সেখানে নানান ধরনের সমস্যা। আজ পর্যন্ত কোনো সরকার এই মূর্তির পেশার সাথে জড়িত তাদের কোনো স্থায়ী ঠিকানা দিতে পারেনি। চাউলের শেড আছে, মাছের শেড আছে, ডাইলের শেড আছে, চিরামুড়ির শেড আছে, সবজির শেড আছে, শুটকির শেড আছে, এমনকি সব ধরনের শেড আছে। মূর্তির শেড আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কোনো সরকার দিতে পারেনি। আমরা অনেক আবেদন করেছি, আকুতি মিনতি কত সরকারকে করেছি। এ আসছে, সে যাচ্ছে, আসছে, শুধু আশ্বাসের পর আশ্বাস আর আশ্বাসের পর আশ্বাস। এর মধ্যেই আমরা ভেসে আছি। আমরা আর স্থায়ী কোনো ঠিকানাই পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা ছোটোখাটো ঠাকুর করি, কোথায় নিয়ে বেচবো, তার ধুরিতে, তার ছাঁচিতে, তার বারান্দাতে, এই করে করে আমাদের 3 পুরুষ এই চলছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি চাইছি আমার আর কতদিন বাকি আছে, এরপরে যারা আছে, যারা থাকবে, তাদের জন্য একটা সুব্যবস্থা হয়। এই যে এখন আমাদের যে কৈলাসহর ফরেস্ট অফিস রোডে রয়েছে, আমরা একদম বাঁধের নিচে পড়ে গেছি। আমরা ঠাকুর তুলতে পারি না, অনেক কষ্ট। যারা নিতে আসে অনেক কষ্ট, রাস্তাঘাটের ব্যবস্থা একদম বাজে। আমরা চাই তার থেকে আমরা একটু বেটার ব্যবস্থা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে টিকিয়ে রাখতে পারে, তারা যাতে এটাকে ধরে রাখতে পারে। এটাই আমার আবেদন। She also had delivered his nice speech. Elaborately, he has detailed everything before us. We have Sri Taposh Rai, Secretary Social Welfare and Social Education. He also, in his welcome address, as elaborately, he has also mentioned so many things. We have Sri Shamal Prasad Saikia, Chairperson Assam NCPCR, and then Keshan Pradeep Kumar, Chairperson Manipur NCPCR, then Srimati Jayanti Devarma, Chairperson Tripura Commission for Protection of Child Rights. Delegates from
northeastern states, officers and staff of PCR and social welfare and social education, and my dear media friends. Respected dignitaries and officials from NCPCR and state NCPCR and esteemed colleagues from the government of Tripura, distinguished guests, ladies and gentlemen, the most importantly, the young participants present here today. It is indeed a privilege and honor for me to welcome you all to the Northeastern Regional Convention on Child Rights, particularly the Northeastern officials who have come from the other states of the Northeastern region. Our Honorable Prime Minister already have mentioned this Northeastern region as Ashtalakshmi. So it is our proud privilege, and we are very glad that you have come from all the Northeastern region. And regarding children's, already my previous speaker already have mentioned that what should be our direction and what should be our way of dealing with those children. We know that children's right space within the human rights space domain, and they are not a miniature adult form. They are human beings. So we must protect them, and they were their unique needs of survival. So I think children are our future of our nation, and they are our foundation, if we think in that manner. The way we nurture and protect them today will decide the destiny of tomorrow. Protecting child rights is not merely the duty of governments or institutions alone. It is a collective responsibility of families, communities, and societies at large. I think you know some of the peoples present over here. In India, children's population may be 30 to 40%. If we neglect children, we will neglect the future of our country. So 1/3 of the population are children. So is there any country who will neglect their future? Do you think so? So we have to address them. We have to care them so that our future will be protected. So all of us of the society, we need to spend more time for the children. If the adults have the adults' right, like social and economical rights, why not the children will have the same? They are not the separate category of human beings. If we spend time for the children, we will build the future of the country. The children are our next generation. We cannot forget about them. 1 in every 5 child in the world is in India. Every day, 63,000 Indian children are born. Every day, 63,000 children are born in India. In India, it is taking its time, although there are so many things already. जो बच्चे का पढ़ाई न छूटे, बच्चे पढ़े और